আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আচ্ছা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট freelancer.com এ কার অ্যাকাউন্ট আছে? freelancer.com এ কার অ্যাকাউন্ট আছে? না ভাই ফাইবারে আছে। ফাইবারে কাজ করেন আপনি? না ভাই কাজ করি না, খুলছিলাম, শুধু খুলে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশুদিন যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, আমি যা যা বলবো ওইভাবে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? freelancer.com এ freelancer.com এ, ঠিক আছে? আপনার যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, নিজে না পরশুদিন। আজকে পারলে এখন অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু এখন তো ওইভাবে পরিস্থিতি নাই বোধহয়, ঠিক না? পরশুদিনই করেন, পরশুদিনই করেন ওইটা freelancer.com এ। তাহলে আপনি করেন, এই যে মোস্তাফি সাহেব, তো আপনার স্ক্রিনটা শেয়ার জি করেন, ভাই। আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার নামে অ্যাকাউন্ট খুলব না, হ্যাঁ? জি ভাই। ঠিক আছে। আর লিঙ্কডইনে কি আপনার অ্যাকাউন্ট আছে? লিঙ্কডইনে? জি ভাই আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট তো আছে, হয়ে গেল। তো freelancer.com এ ওইটা স্ক্রিনে শেয়ার করেন, আপনি যেভাবে বলবো অ্যাকাউন্ট খুলবেন, তার কিভাবে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন এটা বলে দিব, ঠিক আছে? জি ভাই এখন। এখন না, পরশুদিন, আজকে না, পরশুদিন, শনিবার। আচ্ছা ভাই। ঠিক আছে, freelancer.com এ আপনি স্ক্রিন শেয়ার করবেন, যেভাবে বলবো আমি অ্যাকাউন্ট খুলবেন, তারপরে কিভাবে কন্টেস্ট অ্যাটেন্ড করতে হবে না হবে আমি বলে দেব, ঠিক আছে? আচ্ছা মানে ভাইয়া ওই ভিডিওটা সবার জন্য স্যাম্পল আকারে, এটা সবাই ওই রকম ফলো করে খুলবে নাকি? বা আপনারা সামনেই তো করবো, আর যে কেউ ক্লাস না করলে অ্যাটেন্ড না করলে দিয়ে দিব তারা ভিডিও, ওটা তো সমস্যা নাই, ঠিক আছে? সবার সামনে তো খুলবো অ্যাকাউন্ট, বোঝেননি শফিক সাহেব? কেউ অ্যাটেন্ড না করলে দিয়ে দেবো, ক্লাসে যদি কেউ না থাকে অ্যাটেন্ড না করে, হয়তো যারা রেগুলার ক্লাস করে সমস্যা নেই। আবার যারা মনে করেন 5 দিন অ্যাবসেন্ট করে, 10 দিন অ্যাবসেন্ট করে আমার ভিডিও দেন, তাদেরকে দিব না। যারা মনে করেন রেগুলার ক্লাস করে, হয়তো একদিন 2 দিন অ্যাবসেন্ট করলে চাইলে দিয়ে দিব আর কি, বুঝছেন না? স্যাম্পল তো পরশুদিন সকালে তো আমি ক্লাস নিব, তো ইচ্ছা করলে তো ওটা তো বিকালে স্যাম্পল হিসেবে দিয়ে দিতে পারি, ঠিক না? 2বার করবো তো, ঠিক আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এই মার্কেট প্লেস গুলাতে যেমন freelancer.com বা আদার যে মার্কেট প্লেস গুলো আছে, ফটোশপের আসলে অনেকগুলো সেকশন আছে, অনেক কাজ আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল কোনটা কাজের নাম একটু বলেন তো ভাই? ডিমান্ডেবল এই কাজগুলো মানে চাহিদা প্রচুর। ফটোশপের কাজ তো বাংলাদেশে ইমেজ রিটাচ তো প্রচুর কথা, তবে টপ রেটেড সেলার বাংলাদেশে আমি চোখে দেখি না, তবে অনেক টাকা ইনকাম করতেছে। ওই যে আপনার ইমেজ রিটাচ যেগুলো আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ক্লিপিং পাতার কাজগুলো, মাল্টি পাতার কাজগুলো, বুঝতে পারছেন? এগুলো আর কি ফটোশপে আর কি ভালোই হইতেছে। কিন্তু আমি মূলত যেটা আমার কাছে, যেটা ব্যক্তিগতভাবে আমি যেটা পছন্দ করি, সেটা হচ্ছে আমার কাছে ডিজাইন, বুঝতে পারছেন? আমি নিজে ডিজাইন নিয়ে কাজ করি স্পেশালি। হয়তো আপনাদেরকে শিখাইছে অনেক কিছু, ওইখানে ফটোশপ অনেক কিছু দেখাইছে, হয়তো সামনে আরও দেখাবো, কিন্তু আমি নিজে কাজ করি আর কি ডিজাইনে, বুঝতে পারছেন? জি ভাইয়া, ফন্ট নিয়ে কিছু দেখেন, আসলে ফন্ট সিলেকশন করতে আমার জন্য ডিফিকাল্ট। ফন্ট সিলেকশন ডিফিকাল্ট হবে কেন? আপনার যে কোনো জিনিস আপনার মাথায় কিছু না থাকলে ঠাস করে ইয়াতে ঢুকে যাবেন, গ্রাফিক বা ডটরে ঢুকে যাবেন। আপনার কি সমস্যা বলেন? না দেখা যায় একটা ডিজাইন করছি, এখন ফন্ট আসলে মানে সঠিক ফন্টটা চুজ করতে আপনি কি ডিজাইনের জন্য আমাকে বলেন একটু, কোন ধরনের ডিজাইনের জন্য ফন্ট সিলেকশন করতে পারতেছেন না? কোন ধরনের ডিজাইন এটা? সিনেমাগ্রাফিক ডিজাইন বা ব্যানার ডিজাইন, ওইগুলোর জন্য বলতে। কিসের ব্যানার ডিজাইন? ব্যানার ডিজাইন আছে, আবার সিনেমাগ্রাফিক ডিজাইন গুলো আছে না, কর্পোরেট ব্যানারের জন্য, এটা তো ক্লাসে বলছিলাম মনে হয়, ওগুলো সেন্স সেরিফ ফন্ট ইউজ হয়, সেন্স সেরিফ ফন্ট। আর যেগুলো আনন্দদায়ক কিছু, ঠিক আছে, এগুলোর জন্য সেরিফ ফন্ট ইউজ করা হয় অতীতকালে কোনো। আবার ডেকোরেটিভ ফন্ট আছে, স্কিপ ফন্ট আছে। ডেকোরেটিভ ফন্ট হচ্ছে কোনো ঐতিহাসিক অথবা জন্য, আনন্দদায়ক কিছুর জন্য। আর ডেকোরেটিভ ফন্ট শুধু আনন্দদায়ক জিনিসের জন্য ব্যবহার করা হবে। আরেকটা হচ্ছে, আর প্রথমটা কি সেরিফ ফন্ট, না? অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করার জন্য সেরিফ ফন্টটা ব্যবহার করা হয়, অথবা আনন্দদায়ক কিছু ঘটনা বর্ণনা করার জন্য সেরিফ ফন্ট ব্যবহার করে। আর সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট, এগুলো কি বোঝেন? দেখাইছেন। আর আপনি এখানে কি লিখে সার্চ দেন, ওরা কি ফন্ট ইউজ করতেছে এটা তো আপনি ধারণা পাবেন। এগুলো মনে না থাকলে আপনি তো গ্রাফিক রিভার থেকে ধারণা পাবেন তো, ঠিক আছে? আমি যেমন কর্পোরেট লিখে, বিজনেস কার্ড লিখে এটা নোটও দিব, এটা একটা নোটও দিব। এখন সময় না দেখে আমি ইলেকট্রনের ক্লাসের সময় আমার এই নোটটা দিয়ে দিব আর কি, 4 ধরনের ফন্ট কোথায় কি ব্যবহার করবেন এটা দিয়ে দিবেন। তাছাড়া একটা সহজ উপায় তো আপনি গ্রাফিক রিভার স্টাইল করবেন, ঠিক না?
জি ভাই আপনি গ্রাফ এখানে একটা ক্লিক করুন, ওরা কি ফোন ঠাস করে আবার ওরা ডাউনলোড লিংকও দেওয়া থাকে এখানে। ওরা কি ফন্ট ইউজ করতেছে এখানে? ল্যাপটপ ফন্ট ইউজ করতেছে না? ল্যাপটপ ফন্ট আছে সেন্সিটিভ ফন্ট, এগুলো মাত্রা থাকে না। আপনি এই ফোনটা নিয়ে কর্পোরেট বিজনেস, এই কর্পোরেট কাজের ক্ষেত্রে এই ফোনগুলো ইউজ করা হয়। আর কি দরকার, মুভি পোস্টার না? আপনি কি লিখবেন জানো? মুভি নিয়ে তো কাজ করি না, হারাম জিনিস নিয়ে আমি কাজ করি না, বুঝতে পারছেন? তাও আপনি বলছেন, দেখি এটা বিজনেস কার্ডে কোন ফোন? বিজনেস এটা বলছিলাম না, সেন্সিটিভ ফন্ট, যেগুলোর আর কি মাত্রা নাই। যেমন সেন্সিটিভ ফন্টের কিছু নাম হচ্ছে, মনে করেন এই যেমন হচ্ছে আপনার যে ওপেন সে ইয়াটা, ওপেন সেস, রেলওয়ে, মনসেরাত, লেটো। তাছাড়া ফন্টের নাম না জানা থাকলে তো আমি বললাম তো গ্রাফিক এবারে ঢুকবেন, ওরা দেখবেন কি ইউজ করছে, ওইখানে ডাউনলোডার অপশন আছে, ঠিক না? জি জি এই যে এখানে ঢুকে যাবেন, দেখেন ওরা এখানে ধারণা নেন ওরা কি ধরনের ফন্ট ইউজ করছে, এটাতে ক্লিক করি, এখানে সব ধারণা পাবেন আপনি। ফটোশপ পিএইচডি মানে CS6 এ তৈরি করছে, প্রিন্ট অ্যানিমেশন এটা দিয়েছে, ঠিক না? আমার এটা এইভাবে লেখাটা আসে কেন, এটা তো স্পষ্ট হয়ে আসবে। এই গুগল ক্রোমটা মানে ঝামেলা করতেছে আমার। না ভাই নেটের কারণে এটা হচ্ছে লেখাটা। নেটের কারণে হয় এটা। আপনি নিচে যান, এই যে নিচে যান, দেখেন এখানে ফন্টের নাম তো দেওয়ার কথা। এই যে দেখেন ফ্রেশম্যান কি কি ফন্ট ইউজ করছে, এই যে ফ্রেশম্যান ফন্ট ইউজ করছে, এই ফন্টের নাম এটা কি নাম, লবস্টার ফন্ট, ঠিক না? এরকম নাম আছে তো। গুগলে সার্চ দেখলে যে মনসেরাট ফন্ট ইউজ করছে, এখানে কি ফন্ট, এই যে মনসেরাট ডাউনলোড লিঙ্কে দিয়ে দিছে, এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাই এখন বুঝছি। আপনার যে কোনো একেবারে যা দরকার, এই গ্রাফিক রিভার হইছে একটা, এটা তো জানেন ইনভার্ট, এটা তো আপনার জানার কথা, যেটা আপনি ওয়েব নিয়ে কাজ করেন। ইনভার্টার মার্কেটের তো অনেকগুলো পার্ট আছে, ঠিক না? তার মধ্যে গ্রাফিক রিভার একটা, তার মধ্যে গ্রাফিক রিভার একটা, ঠিক না? এটা তো যেন তো ডিজাইনের এখানে আসতে পারে না, ঠিক না? মিনিমাম মিড লেভেল বা একটু আপার লেভেলের ডিজাইনার কিন্তু এখানে আসতে পারবে। জি জি সো আপনারা এইটা নিয়ে স্টাডি করেন, কিচ্ছু জানা না থাকলে এটার ভিতরে ঢুকে, আপনার কি দরকার, আপনার মনে করেন লেটার দরকার, ওটার ভিতরে ঢুকে যান, সার্চ দেন এখানে, ওরা কি ধরনের ফন্ট ইউজ করছে এখানে দেখেন, আপনি ওটাই ডাউনলোড দিয়ে নেন। আপনি মনে করেন ইনভাইটেশন কার্ড, বিয়ার কার্ড, ম্যারিয়াজ কার্ড লেগে সার্চ দিন, পাই নাকি দেখি। হ্যাঁ, জি ঠিক আছে, দেখেন ঢোকেন, ওরা কি ফন্ট ইউজ করে আমরা দেখি। হ্যাঁ, কি সাইজ ইউজ করছে, এই ব্যানারটা সাইজ কি নিছে না নিছে দেখি আমরা এগুলো। ডিজাইন স্টুডেন্ট করলে একটা সাইডে ফলো করেন, অনেক কিছু শিখতে পারবেন। এই গ্রাফিক রিভার শুধু, অন্য কিছু না মাথা না কামাইলে হবে। এই যাই হোক, এটাতে দেয় নাই, আমরা অন্য একটা ওপেন করি, এটা না থাকলে নাই ফন্টের নামটা, অন্যটা ওপেন করি। হ্যাঁ, জি এটাতে দেখি। এই যে এখানে ব্যবাস নিউ ফন্ট ইউজ করছে, কি ইউজ করছে দেখেন তো, ব্যবাস নিউ। আর এটা কি পারমাউন্ট, এই যে ডাউনলোড লিংক দেওয়া আছে। আর একটা ফন্ট ইউজ করছে, এটা কি পারমাউন্ট ফন্ট, ঠিক না? জি এরকম আর কি। তা পারবেন না আপনি, এখন কি সমস্যা হবে এইসব আইডিয়া নিতে? আপনার কোনটা কি দরকার, কালার, ফন্ট সব গ্রাফিক রিভার থেকে নেবেন। আপনি লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করেন আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন, সব ধারণা এখান থেকে নেবেন। আচ্ছা আর লোকাল ক্লায়েন্ট কাজ করলে তো আর এত ডাউনলোডের চিন্তা করা লাগে না, ওই ডিফল্ট ফন্টে কাজ করলে হয়ে যায়, ঠিক না? যদি বাংলাদেশের ভিতরে কাজ করি, বাংলাদেশে তো বাচ্চা নাই। ঠিক আছে। তবে কর্পোরেট কাজের জন্য আমার হচ্ছে সেন্সিরি ফন্টগুলো ইউজ হয়। সেন্সিরি ফন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে মাত্রা নাই। আমি তো কর্পোরেট কাজ, আমি তো আর সব দেখাবো সম্ভব না, আমি তো দেখাবো কর্পোরেট কাজ দেখাবো, বুঝতে পারছেন? আপনাদেরকে যেমন ইলাস্ট্রেটরকে আমি অনেক কিছু দেখাবো, ইলাস্ট্রেটর ক্লাসে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো যেগুলোর মাত্রা নাই। যেমন এই যে এখানে দেখেন আরেকটা দেখবেন, আর যে ফন্ট ডাউন দেখবেন, আর ইয়ে আছে মানে এই যে গুগল ফন্টে যান, কোথায় যাবেন বলেন তো? এরা তো জানেন নাকি? ইয়া স্যার, ডাউনলোড দেন না এখানে কখনো? জি ভাই আমি এই জায়গা থেকে ডাউনলোড দিচ্ছি, আবার ওই যে
টাইপ কিটের কিছু ফন্ট আছে না, ওই যে ওইগুলাও মানে ডাউনলোড করে রাখছি আর কি, ওগুলো use করি। প্রথম গুগল ফন্ট আর স্টাইলিশ ডিএ ফন্ট একটা ওয়েবসাইট আছে, ফন্ট স্কোয়ারল আছে, ঠিক আছে। আর যেই ফন্টটা আপনার দরকার আপনি এই গুগলে সার্চ দিবেন, দেখেন ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে এই যে দেখেন আপনার এখানে ক্যাটাগরি দেওয়া আছে এখানে, যেমন এখানে সেরিফ আছে, সেন্স সেরিফ আছে, ডিসপ্লে ফন্ট, হ্যান্ড রাইটিং মানে আমরা আমার দরকার কর্পোরেট কাজের জন্য আমার ফন্টগুলো প্রয়োজন, সেন্স সেরিফ ফন্টগুলো প্রয়োজন, ঠিক আছে। সেরিফ ফন্টগুলো দেখি কিরকম, দেখেন সেরিফ ফন্টগুলো দেখাই আপনাদেরকে। এই যে সেরিফ ফন্ট ওই যে মাথাটা, এই যে মাত্রা থাকে, ওই যে হাত পা বাইরে থাকে, ওই টাইমস নিউ রোমানটা ফন্ট এরকম, বুঝতে পারছেন? আমার কথা বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? জি জি জি। এত মনে ক্লাসটা করেন নাই না? কবে, কালকে? না না, এই যে সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট একদিন যে বলছিলাম, না, সেদিন আমি ছিলাম তো ভাইয়া। ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ছিলাম, হ্যাঁ। মানে আচ্ছা আচ্ছা, এটা ওটা দিয়ে আমাদের দরকার হচ্ছে কর্পোরেট কাজের জন্য সেন্স সেরিফ ফন্ট দরকার, ঠিক না? এখান থেকে ফন্টগুলো নিয়ে নেন আপনি ডাউনলোড দিয়ে। রবটো ফোন একটা এটাতে ইউজ হয়, একের ওপেন সেন্স এটাও ইউজ হয়, লেটেও ইউজ হয়। এগুলো একটু গ্রাফিক রিভার ঘাটে দেখেন, এগুলো ইউজ হয় নাকি মনসের, এটা একটা ফেমাস ফন্ট, অনেকগুলো ইয়ে আছে এটা, ঠিক আছে। মনসের ফন্ট আমার খুব একটা পছন্দনীয় ফন্ট, আমি নিজে ডিজাইনের সময় এই ফন্টটা প্রায় ইউজ করি কর্পোরেট কাজের জন্য। কিসের জন্য এগুলো? কর্পোরেট কাজে। কর্পোরেট কাজের জন্য। আর আপনি যদি মনে করেন যদি বিআর কার্ডের প্রয়োজন, আপনি বাইর করতে পারবেন না কি ধরনের ফন্ট ইউজ হয়, যদি ডিজাইন করতে চান কেমনে বাইর করবেন বলেন তো? কি ধরনের ফন্ট কিভাবে বের করবেন? ভাই ওই যে আপনি বলেন না ওই ওয়েবসাইটে যায়, ওই হ্যাঁ, ম্যাচ, হ্যাঁ ওইখানে দেখ, হ্যাঁ ওইখান থেকে দেখবেন, ওইখান থেকে দেখবেন। আমি হ্যাঁ। এইভাবে একটু ট্রাই করি, যেন ওই যে ধরেন আপনাকে ডিজাইন করছেন না, এখন তো আপনার ডিজাইনটা আমার ছবি দিচ্ছে, তো ওই যে ম্যাচ টাইপ টাইপোগ্রাফি আছে না একটা অপশন, এসে ফটোশপে ওইভাবে, ঠিক আছে, তখন চেষ্টা করি ফন্ট ফাইল করার। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তা ব্র্যান্ড কালার কি সবাই বুঝতে পারছেন না? একজন রিপিট করেন না, পরে হয়তো যারা জয়েন করছে তাদের জন্য সুবিধা হবে। ব্র্যান্ড কালার কি বলেন তো, কোনো ডিজাইনের একজন একটু রিপিট করেন। ব্র্যান্ড কালার বা সিগনেচার কালার জিনিসটা কি? ব্র্যান্ড কালার হলো ভাইয়া যেটা, যে কালারটা মানে তার ব্র্যান্ডকে প্রমোট করে, হ্যাঁ। যে জিনিসটা বিজনেস কার্ড হোক আর যে ডিজাইনটা হোক, হ্যাঁ হ্যাঁ, তার পুরো কোম্পানি, একটা কোম্পানি এমন একটা ব্র্যান্ড কালার, সেটা ওই কোম্পানি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ওই কালার কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। দেখা যাচ্ছে ওই কোম্পানির একটা যদি মনে করেন খাবারের কোনো ফ্লায়ারও ডিজাইন করে, দেখা যাচ্ছে ওই কালারটা কিন্তু নিয়ে আসবে ও, বুঝতে পারছেন? যেমন আমার এই কালার মধ্যে লাল নিয়ে আসে, ঠিক, এটা কিন্তু ব্র্যান্ড কালার, ঠিক না? এটা কি ব্র্যান্ড কালার। গ্রামীণ ফোনেরও ব্র্যান্ড কালার আছে, সব কোম্পানি, রবির বলেন ওনারও ব্র্যান্ড কালার আছে, বাংলা লিগেরও ব্র্যান্ড কালার আছে, সবার ব্র্যান্ড কালার আছে কিন্তু, ঠিক আছে। পুরো কোম্পানিকে প্রমোট করে, আমরা লোগো দিয়ে প্রমোট করি, নাম দিয়ে প্রমোট করি, নাম তো থাকবেই, আবার কি কালার দিয়ে, যেই কালার ব্র্যান্ড কালার থাকবে দেখা যাচ্ছে সব ডিজাইনের ভিতরে যাই কিছু করুক না কেন ওই কেমন ওই কালার গুলো ফুটে ওঠে কর্পোরেট কাজের ক্ষেত্রে, ঠিক না? এটাই বলতে চাইছিলাম। আচ্ছা, এটা পারবেন আশা করি। আর এখানে তো কালকে বলছিলাম ডিজাইন শেষে এটা গাইড রেখে দেবেন 8টা, কাজ শেষে এখানে সরাই দিবেন, 8টার বেশি রাখবেন না, ভিতরে 8টা রেখে দেবেন, ঠিক আছে। এই বর্ডার গুলো সরাই দিব, এই আর কি। আচ্ছা, কালকে তো লোগো নিয়ে একটু ধারণা দিয়েছিলাম, লোগো কিভাবে স্টাডি করবো একটু ধারণা দিয়েছিলাম। আসলে লোগো নিয়ে তো বিশাল কিছু বলতে হয়, যা একটু টাচ দিচ্ছে ওইভাবে একটু স্টাডি করেন আপনারা, বড় বড় কোম্পানি লোগো নিয়ে স্টাডি করেন, ওকে। আজকে আমি একটু বাংলাদেশ গভর্নমেন্টের লোগোটা, সার্কেল লোগোটা তো প্রয়োজন হয়, ফটোশপে একটু ক্রিয়েট করে দেখাই, তারপর আপনারা ওইখানে ক্রিয়েট করবেন। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্টের লোগোটা, ওটা সার্কেল লোগো না, সার্কেলের ভিতরে, ঠিক আছে। সার্কেল লোগো তো আমাদের প্রয়োজন হতে পারে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক না? সার্কেল লোগো এই ধরনের লোগো দরকার হয়েছে, কিছু আমরা বাংলাদেশ গভর্নমেন্টের লোগোটা একটু প্র্যাকটিস করি, ওকে। তো আমরা একটা ইয়ে নেই, এলিপস নেই, অল্টার শিফট ধরে
আমরা নিব হচ্ছে, আচ্ছা আগের লোগোটা একটু ডাউনলোডে নামিয়ে নি, ডাউনলোড দিয়ে রাখছিলাম ইয়া থেকে, এখানে আছে না, না কপি করে নিয়ে আসছিলাম, একটু পাশে রেখে দিই, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, ঠিক না? নেই আর কি, এটাই নেই। না কালোটা না, সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে নেই, এটা একটু সুন্দর দেখা যায় না। ট্রেস করবো না আমরা, জাস্ট পাশে রেখে এটা দেখে দেখে করবো আর কি। ট্রেস করবো ঠিক আছে, কিন্তু ওই যে আমরা যেভাবে বিজনেস কার্ড কপি করছি ওইভাবে না আর কি, পাশে রেখে জাস্ট এটা দেখে দেখে করবো আর কি। আসলে লোগো ডিজাইনটা গতকালকে বলছিলাম, লোগো ডিজাইনটা মূলত কিসে করে মানুষ বলেন তো? গতকাল কিন্তু বলছিলাম আমি ইলাস্ট্রেটরে করে মূলত। এখন আপনাদের মডিউল আছে সেই কারণে আমার আলোচনা করতে হইতাছে, নাহলে তো করার প্রয়োজন হইতো না, ঠিক না? ইলাস্ট্রেটরও আছে আপনাদের লোগো, আবার ফটোশপও দিছে, কেন যে দিছে বুঝলাম না। কারণ লোগো ডিজাইন ইলাস্ট্রেটরই হয়, এগুলো তো আসলে ফটোশপে তো মনে করেন আপনি এটা তো ফেটে যাবে, ঠিক না? আপনি যদি ব্যানারে যদি লোগো ব্যবহার করেন ফেটে যাওয়ার সম্ভাবনা আছে না। ইলাস্ট্রেটর আর বড় করলে ফাটে না। ভেক্টর গ্রাফিক না, ওটা তো ভেক্টর গ্রাফিক, ঠিক আছে, ডট দিয়ে তৈরি হয় ভেক্টর গ্রাফিক। আচ্ছা ঠিক আছে, এটা শুরু করি। তবে ওয়েবের জন্য কাজ করলে ভিতরে রাখি, ইলেকট্রনিক মিডিয়ার জন্য যেগুলো প্রিন্ট হবে না সেই ক্ষেত্রে সমস্যা নাই, ফটোশপে করলাম ডিজাইন। আচ্ছা এটা এক পিটি থাক, এক পিটি থাক এটা, তাহলে আচ্ছা দুই পিটি 3 পিটি করে দেই, মনে করেন 2 পিটি করে দেই। ওকে, এটা কন্ট্রোল কপি করবো, কপি কিভাবে করবো, কন্ট্রোল জে, ঠিক না? ওটাকে রাখ আর কি, দেখে দেখে কপি করতেছে আর কি, দেখবেন কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দিয়ে অল শিফট ধরে ছোট করে দেই, ঠিক আছে, এতটুকু রাখি। এবার আমি এই যে হরিজন্টাল টাইপ টুলটা নিব, হরিজন্টাল টাইপ টুলটা নিব আমি, এই যে এটা সিলেক্ট রাখলাম, এই লেয়ারটা এটা সিলেক্ট রাখলাম, হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে দেখেন এখানে আমি যখন এই যে সার্কেলের বর্ডারে নিয়ে রাখবো, দেখেন একটা ঢেউর মতো একটা সাইন দেখাবে, ওই যে টাইপ টুলে যে আইয়ের মতো চিহ্নটা আছে, ঠিক না? বাইরে রাখি ওই ঢেউর মতো দাগটা কিন্তু দেখাচ্ছে না, এখন কি বর্ডার নিলে একটা ওই যে একটা ঢেউর মতো দাগ দেখা যাচ্ছে না? আগে যাচ্ছে না, যাচ্ছে কিন্তু যখন দাগ যাবে তখন আর কি জাস্ট একটা ক্লিক করবো, একটা ক্লিক করলাম, হ্যাঁ এখানে লেখা টিকে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইংলিশ কি? যারা বাংলায় বানান লিখতে পারেন, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা যারা বাংলায় লিখতে পারেন এটা লেখেন, সরকারটা তো লেখা গভর্নমেন্ট নিচে লিখবো আর কি। ফটোশপ একটু সার্কেল লোগোটা দেখায় দিই, কারণ সার্কেল লোগোটা তো লাগতে পারে আপনাদের, ঠিক না, ক্রিয়েট করো। এত বড় করলে হবে, এটা একটু বড় করি। কি ব্যাপার,
কি হইলো এটা? কি সমস্যা হইলো? 1 মিনিট। ওইখানে ফন্ট এই দেওয়া। ও এটা ইয়ে আছে ফন্ট, তোর ইংলিশ ফন্ট দিয়ে দিই একটা। হ্যাঁ, লেটার দিয়ে দিই। এবার লিখি। হ্যাঁ, পিপলস। পিপলসের উপর মানে একটা ইয়া হবে, একটা বড় ইয়ে হবে। ওই যে ইয়াটা কি বলে জানো, অ্যাপোস্ট্রফি আস নাকি জানো? জি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফিটা কোথা থেকে দেয়? এখান থেকে তো দেয়। এটা ঠিক না? পিপলস রিপাবলিক অফ পিএনজি বাংলাদেশ। এখান থেকে এই যে এটা মিডল দিয়ে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে এটা বড় করে দেন, বড় হাতে দিয়ে দিই, আর ছোট করে দিই এটা। আচ্ছা, গেল এটা। 40 দিলে তো বেশি হয়েছে, আবার একটু কমায় 35। রাখলাম এটা। এবার কি করবো বলেন তো? আবার এটা সিলেক্ট করি। ঠিক আছে, আবার এটা সিলেক্ট করি, আবার টাইপ টুলে যাই। দেখেন এখানে কি লিখি, গভর্নমেন্ট লিখি। কি লিখবো এটা আমি? গভর্নমেন্ট। এখান থেকে জাস্ট অল্টার ধরে ক্লিক করে নিচে নামায় ফেলবো। এটা ঠিক আছে। দেখেন এটা কি মিলছে? এখন মিলছে? মিলে নাই কিন্তু। এটা সার্কেলের বাইরে, আর এটা কি ভিতরে চলে আসছে না? মিলে নাই কিন্তু, ঠিক না? মিলে নাই কিন্তু। সো আমরা এটা নিচে এটা উপরে। হ্যাঁ, এটা হবে না কিন্তু, এইভাবে হবে না। আমরা একটু অন্য টেকনিকে করবো। এটা একটু অন্য টেকনিকে করবো। এই সার্কেলটাকে এইবার সিলেক্ট করি, এই লেয়ারটা কন্ট্রোল টি দেই, অল্টার শিফট ধরে বাইরের বর্ডার বরাবর রাখি। ঠিক আছে। জি এবার আমি টি ধরে নিই, একটা রোলার টেনে নেবেন, সুবিধা হবে। রোলার টেনে নেবেন। হ্যাঁ, গভর্নমেন্ট লিখে দিই। দেখেন এখন হয়েছে না? কি করলাম জানেন? টাইপ করার পরে আমি আবার দেখাচ্ছি, সরি, আবার টাইপ করছি। উপরে এই যে পয়েন্টে দিলে এটা উপরে চলে আসবে, হয়তো সাইডে দিলে এখানে লেখাটা হবে, সমস্যা নেই, নিচে না যাবে। গভর্নমেন্ট। এই অবস্থায় কন্ট্রোল ধরবো। কি লিখবো বলুন তো? কি ধরবো বলুন তো? কন্ট্রোল ধরে যে টাইটেল থাকবে কিন্তু এভাবে লেখার পরে আমি কিন্তু মুভ টুল কোথায় জানো, ওই অবস্থা কন্ট্রোল ধরে দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে, জাস্ট ধরে ভিতরে নিয়ে আসবো টান দিয়ে, এই বরাবর এনে রেখে দিই। ঠিক আছে, এখন হয়েছে না?
নাকি হয় নাই? হয়েছে কিন্তু। জি আপনারা এখনই বানাবেন এটা, কারণ সমস্যা হলে দেখাবো। এটা সার্কেল লোগোটা তো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক না? এটা ইলাস্ট্রেটর দেখাবো, ইলাস্ট্রেটর একটু পার্থক্য আছে, ফটোশপ এভাবে করতে পারেন আপনারা। আর হচ্ছে ভিতরে একটা কি আছে, এটাকে মনে করেন এই যে এই শেপটাকে এই পুরো ওটা ওই ইয়াটা ডিলিট করে দিলাম, ভিতরে ওই ইয়াটা কি ডিলিট করে দিছি কিন্তু আমি। এই যে এটাকে ডিলিট করে দিছি কিন্তু এই রাউন্ড ইয়াটাকে ডিলিট করে দিছি। হ্যাঁ ঠিক আছে, এবার আমি কন্ট্রোল জে দিয়ে দিই। হ্যাঁ কন্ট্রোল টি অল শিফট ধরে নিচে নামাই দিই, এটা ফিল কালারটা এবার অফ করে দিই, সরি স্টকটা অফ করে দিই। এটা ওই আছে দিয়ে দিই, স্টকটা অফ করে ফিলটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আর এটা একটু কন্ট্রোল টি দিয়ে অল্টা শিফট ধরে একটু ছোট করে, এটা ছোট আছে ঠিক না? যারা বাংলা লিখতে পারেন না ইংলিশে লিখে দেবেন, যারা বাংলা পারেন লিখবেন, সমস্যা নেই। আর হচ্ছে এখান থেকে এটা মাপটা দেখে নেন, এটা এই যে নড়ানো যাবে কিন্তু ওই যে সিলেকশন টুল গুলো নড়ানো যায়। আমরা ওই যে সেদিন এইভাবে নিয়ে এই যে সিলেকশন টুল, সিলেকশন থাকা অবস্থায় কিন্তু এই সিলেকশন টুল সিলেকশন গুলো নড়ানো যায়, বুঝতে পারছেন? মুভ টুলে গেলে কিন্তু আবার নড়াতে পারবেন না। এটা আমার কথা বোঝা গেছে? যে বুঝছে সে তো বুঝলে ভালোই, না বুঝলে এটাকে এখানে একটু নিয়ে রাখি, ধরে এইখানে একটু এনে রাখি আর কি, জাস্ট আমি আর কি উপরের নিচে সমান দূরত্ব রাখতে চাচ্ছি। হ্যাঁ বুঝতে পেরেছেন? এখানে একটা রোলার টেনে নেই, কন্ট্রোল ডি দেই। এবার লাল সেটা এটা না, এটাকে সিলেক্ট করি লালটা, কন্ট্রোল টি দিয়ে একটু সরি হ্যাঁ ওই যে রোল গাইড পর্যন্ত, এই যে এই পর্যন্ত রাখলাম আর কি, উপরে নিচে সমান রাখতে চাইলাম আর কি একটু, ঠিক না? গাইডটা প্রয়োজন আবার সরাই দেই, ঠিক আছে? আর কি আছে আমার? স্টার আছে, স্টার আছে না এখানে? স্টার আছে কিন্তু স্টার আপনারা দেখবেন কাস্টম শেপ আছে কিনা, এখানে দেবেন কাস্টম শেপে আছে কিনা খুঁজবেন, না হলে ফ্ল্যাট আইকন থেকে নামাবেন। আর যদি না আর এখানে আছে পলিগন তো বানানো যাবে, আর এইভাবে বানাতে আবার নিজে বুদ্ধি খাটায় বানাবেন। এই যে এখানে কিন্তু স্টার ক্রিয়েট করে, যেমন আপনি দিলে তো পলিগন তো আপনি আসেই এখানে, যেমন পলিগন ক্রিয়েট হবে, ঠিক না? এই তো ঠিক তো, এই যেমন টান দিলাম একটা পলিগন ক্রিয়েট হলো, ঠিক আছে? আমি যদি এইটা মনে করেন এই যে এখানে পলিগন নিলাম, এখানে স্টার মার্কে ক্লিক করে রাখি, একটা ক্লিক করি মাঝখানে, এখানে স্টার দিয়ে দিই, আর এখানে স্লাইড 5 দিয়ে দিই, তাহলে দেখবেন স্টার 5 বা 7 যাই দেন না কেন স্টারের মতো হবে, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে অল্ট শিফট ধরে এটা ছোট করে দেই, অথবা এভাবে করতে না পারলে কাস্টম শেপে দেখবেন ওইভাবে আসেই, পলিগন তো আসেই ওইখানে। যদি ভার্সনে যদি না থাকে উপরের ভার্সনে এটা থাকবে, এই ভার্সনটা কাস্টম স্টাইলস গুলো নাই উপরের ভার্সনে, এই কাস্টম শেপ গুলো 2019-20 নাই এগুলো। আচ্ছা আমরা এখানে একটা জাস্ট একটা টেকনিক একটু অ্যাপ্লাই করে দেখি। কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল টি দেই, অল শিফট দিয়ে এখানে নিয়ে আমি আগে তারাটা যাতে একটু সার্কেলের ভিতরে থাকে, ঠিক না? এইভাবে রাখতে চাচ্ছি আর কি। এটা আবার ডিলিট করে দিব আমি, যেটা কপি করলাম, বুঝতে পেরেছেন? এইভাবে আর কি রাখতে চাচ্ছি, তাছাড়া তো আর অন্য কোনো উপায় দেখতেছি না আমি। এটা চুম্বকের মতো টানতেছে, ঠিক না? স্ন্যাপটা প্রয়োজনে একটু অফ করে রাখি, এই যে স্ন্যাপটা এখন আমি ইজিলি সরাইতে পারবো, মুভ করাতে পারবো, ঠিক আছে? এইভাবে রাখার চেষ্টা করলাম আর কি। আপনারা মেপে নেবেন প্রয়োজনে, এইভাবে মেপে নেবেন। এইখান থেকে মনে করেন এতটুকু ডিস্টেন্স রাখলাম, ঠিক না? এটাকে সরাই আবার এখানে নিয়ে যাই, সেমই আছে, কাছাকাছি আছে না? গাইড টেনে নেবেন প্রয়োজনে, এই তারাটাকে অতটুকু দূরতেই রাখবেন, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই, এটা সিলেক্ট করি, শিফট ধরে এটা ধরি,
অল্টা শিফট ধরে ডান দিকে নিয়ে যাই, কন্ট্রোল টি দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল টি, রোটেট করে নিন। কন্ট্রোল টি দিয়ে না, রোটেট না, ফ্লিপ করবো, ফ্লিপ। এই যে এটা আপনার মডিউল আছে কিন্তু, ফ্লিপ করা 500 পরিবর্তন করে দিবে, বুঝতে পেরেছেন? কি পরিবর্তন করে দিবে? 500 পরিবর্তন করে দিবে। ফ্লিপ ফ্লিপ হরিজন্টাল দিলে বাম সাইডের পাশ ডান সাইডে যাবে, ডান পাশের পাশ বাম সাইডে যাবে, এরকম আর কি। ঠিক আছে? ফ্লিপ করতে পারবেন না একই, ঠিক আছে? এই আর কি। আর ইয়াটা দেখাই দেই, আর কি আছে? ইয়াটা আছে, ঠিক না? গুগল থেকে নামাই নেবেন বাংলাদেশের ম্যাপটা, সলিড কালারের ম্যাপটা এইভাবে নামাই নেবেন। আমার নামানোটা সেই ওইটা ওপেন করি একটু। বাংলাদেশের ম্যাপ সমতা আছে এখানে, আমি একটু ওপেন করে নিই। স্যাম্পল ইমেজ কোথায়? ওকে, এটা ইয়ে করে নিই। ম্যাজিক কন্ট্রোলটা সিলেক্ট করে নিলাম একটুখানি, ঠিক না? এই জায়গাটা আবার সিলেক্ট হয় না, এই যেখানে নিচের সিলেক্ট হয়েছে, হয়তো টলারেন্স বাড়া দিয়ে সিলেক্ট হয়েছে, এখানে কালার অংশটা ম্যাজিক কন্ট্রোল দিয়ে এই কালার অংশটা সিলেক্ট হইলে এগুলো সিলেক্ট হয়েছে, হয় নাই কিন্তু, ঠিক না? এটা কন্টেন্ট অফ করে দিই, এখন হবে। এটা এই কন্টেন্ট উঠাই দিলে পুরো হোল ডকুমেন্ট যেটা সিলেকশন হয় না, এই নিচের গুলো আবার সিলেকশন হয়ে গেছে। দেখেন নিচে কালো রং আছে না একটু, জি ভাই। এটা একটু ক্রপ করে নি, তাহলে সুবিধা হবে, ঠিক না? নাকি বলেন? জি। ক্রপ করে নি, একটু সুবিধা পাওয়া যাবে। ওকে, গেল এটা। এখন নেই ম্যাজিক টুলের কাজ কি? সলিড কালারকে সিলেকশন করা, ঠিক না? সলিড কালার কে কি? নির্দিষ্ট কালারকে, সলিড কালার ভুল বলতেছে কি, নির্দিষ্ট কালারকে একই কালারের জিনিস সিলেক্ট করা, ঠিক না? জি ভাই। কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই, সিলেকশনটা হয়েছে, আসলো না কেন? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আসছে, লেটা নিচে পড়ে গেছে, এই যে আসছে কিন্তু দুইবার আসছে, বুঝতে পেরেছেন? এই যে এখানে আসছে কিন্তু নিচে পড়ে গেছিল লেয়ারটা, উপরে উঠাই দিলাম আবার, বুঝা গেছে? এটাকে প্রয়োজন একটু অ্যালাইন করে নেন, শিফট ধরে এইভাবে ধরি, এভাবে ধরি, ভুল হয়েছে। এইটা আর শিফট ধরে এটা নেই, এই যে এই দুটা লেয়ার সিলেক্ট করবো, ঠিক না? এইটা আর এইটা অ্যালাইন করে নিই। ওকে, এটাকে আমরা একটু লাল হলুদ কালার করে দিই। কন্ট্রোল এই থাম্বলা সিলেক্ট করে নিই, কন্ট্রোল ধরে এটাকে হলুদ কালার করে দিই। কোথায় গেল? অল্টারনেটিভ দি, হ্যাঁ ঠিক আছে। এই আর কি, সবাই বানান এটা এখনই বানান, ভুলে যাবেন তো। এটা সার্কেল লোগোটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক না? দরকার হইতে পারে আপনাদের সার্কেলের ভিতরে। কেউ যদি সার্কেলের ভিতরে আপনার কোনো ডিজাইন করে দিতে পারলে এই জিনিসগুলো কাজে লাগবে না, এই আইডিয়াটা। জি ভাই। প্রচুর সার্কেল, হাজার হাজার কোটি কোটি সার্কেল লোগো আছে, এটা একটু ভালো মতো প্র্যাকটিস করে এটা সার্কেলের ভিতর। যা যা করলে করেন, সমস্যা হলে আমি আসি, এখন তো আসি। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলেন, কি প্রবলেম বলেন। ভিতরে যে সার্কেলের মধ্যে যে লেখাটা ওটা বাঁকা হচ্ছে না, ওটা তো একবার দেখালে ভালো হতো। হ্যাঁ দেখালে ভালো হতো। আপনি যদি এখন স্ক্রিনটা শেয়ার করতাম তাহলে এটা সবচেয়ে ভালো হয়। স্ক্রিনটাকে শেয়ার, সরি
সরি আমি ভুলে ওইখানে ক্রস করে ফেলছি, আমি ভুলে ওইখানে মাউস ক্লিক করে ফেলছি, ঠিক আছে বের হয়ে গেছে সেই কারণে। আচ্ছা কি বলতে চাইছেন রুকিয়া? সার্কেলের আমার লেখাটা সোজা হচ্ছে, বাঁকা হচ্ছে না। হ্যাঁ আপনি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? আমি তো দেখাবো, ঠিক আছে আপনি যদি স্ক্রিন শেয়ার করে আপনাকে যদি মুখে বলে বলে করাই এটা সবচেয়ে ভালো হইতো। আমি দেখাবো, সমস্যা নেই। স্ক্রিন কি শেয়ার করা যাবে? স্যার আমি তো ফোনে ক্লাস করি। ফোনে ক্লাস করেন? স্ক্রিন শেয়ার করার ব্যবস্থা করুন পরশুদিন থেকে, ঠিক আছে? আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার, আপনাকে হ্যাঁ, দেখা জি যাচ্ছে। স্যার। মাঝে মাঝে দেখা দিতে হয়, এই এখন বন্ধ করে দিই। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে স্যার আমি এই পর্যন্ত ক্লাসটা পুরাটাই মিস করে গেছি, জাস্ট স্যার। মানে লাস্টের দিকে এসে দেখছি স্যার। এখনো সমস্যা না, সার্কেল লোক আমি সময় নিয়ে দেখাবো, এটা অনেক সমস্যা হইতে পারে, দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? না স্যার কি হয়েছে, আমাদের এদিকে কারেন্ট ছিল না তো, হ্যাঁ, আর হ্যাঁ। কারেন্ট আইসি কিছুক্ষণ আগে, আমি ফোনে জয়েন করছি কিন্তু মানে আসলে ব্যস্ততা বেশি ছিল, মানে আচ্ছা। চার্জ দিতে হইছে আবার ইয়ে করতেছে। আচ্ছা ফার্স্ট থেকে দেখেন। দেখাইলে ভালো হতো। হ্যাঁ ফার্স্টে দেখাবো, সমস্যা নেই, দেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আপনার এই নামের প্রকৃত উচ্চারণ কি? রোকাইয়া না রুকিয়া, কোনটা হবে ওটা? ইয়া স্যার, রুকাইয়া। এখানে আবার আর ইউ দেওয়া আছে, তাহলে আরো হইতো না, সে কারণে আমার মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়। আপনি বলেন রোকাইয়া, ওখানে হয়ে যায় রুকিয়া, ঠিক আছে? জি আচ্ছা দেখেন আপনি একটু, হ্যাঁ আমি আবার করছি, ঠিক আছে? একটু দেখেন, আমি প্রথম থেকে করি আবার, হ্যাঁ ধীরে সুস্থে দেখাচ্ছি, জি, স্যার। প্রথম থেকে আবার করছি। আর্ট বোর্ডটা একটু প্রয়োজনে বড়, এটা ইলাস্ট্রেটর বড় করতে সুবিধা হয়, এই ক্ষেত্রে আবার বড় করলে করেই দিই, সাদাটা আছে, সমস্যা নেই। তারপর একটু বড় করে কাজ করি। ওকে দেখেন, জি স্যার। আমরা একটা আপনার সার্কেল লোগোটা দেখো, কালকে তো লোগো কিভাবে স্টাডি করুন, মোটামুটি একই লোগো নিয়ে তো বিশাল পড়াশোনা, আপাতত কিভাবে স্টাডি করবেন দেখাইছি। আজকে একটু ডিজাইন কিভাবে করবেন, যেমন সার্কেল লোগো এগুলো তো প্রয়োজনীয়, এই ধরনের ডিজাইন কিভাবে করবেন সেটা দেখাচ্ছি, ঠিক না? সার্কেল লোগোর ক্ষেত্রে এটা মনে করেন, এটা নিব আমরা, একটা এলিপস দিলাম, ফিল্ডটা অফ করে স্ট্রোক অন রাখলাম, হ্যাঁ ফিল্ডটা অফ করে রাখলাম, আমার কথা বোঝা গেছে? জি স্যার। ফিল্ডটা অফ করে রাখলাম, জি স্যার। অল্টার শিফট ধরে বড় করে নিলাম। আর রোলার টেনে নেবেন, আমি রোলারটা আমি ভুলে যাই, রোলারটা টেনে নেন তো সুবিধা হবে। হ্যাঁ এই মাছ বড় রাখেন, এখানে একটা রাখেন, এখানে একটা রাখেন, ওকে। যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটু ইয়েটা বাড়াই দিই, হ্যাঁ স্ট্রোক সাইজটা একটু বাড়াই দিই, দেখেন একটু ধীরে সুস্থ বুঝাচ্ছি। এখন প্রয়োজনে খাতায় লিখে রাখেন, খাতাতে লেখা সম্ভব না বোধহয়, না? গ্রিন স্যার আমি প্রায় টাইম নোট করে রাখি স্যার, যথাসম্ভব। আচ্ছা দেখেন, এটা দেখেন, দেখে একটু বুঝতে পারেন কিনা। এই সার্কেলটাকে আমি একটা কপি করব, কি করব বলেন তো? কপি করব, Copy। কন্ট্রোল জে দিয়ে, কি দিয়ে? কন্ট্রোল কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এবার কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে? অল্ট জি, শিফট ধরে, অল্টার শিফট ধরে এটা ছোট করে নিলাম, হ্যাঁ এটা একটু ছোট করে নিলাম, চেক মার দিবে অথবা কিবোর্ড থেকে এন্টার দিলেও হবে, ওকে। এবার আমি কি নিব, এটা টাইপ টু। হ্যাঁ হরিজন্টাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল, ওকে। এই যে এখানে কিন্তু সিলেক্ট আছে, এটা কিন্তু এই লেয়ারটা সিলেক্ট করে নিই, হ্যাঁ এই যে এটা দেখেন, এটা সিলেক্ট করে নিই আমি, হ্যাঁ অরিজিনাল টাইপ টুল নেই। দেখেন এটা, এই যে আমার টাইপ টুলের ভিতরে দেখেন কেমন শো করছে, আর যখন আমি বর্ডারের উপরে নিয়ে যাব তখন দেখেন ঢেউর মতো একটা দাগ আসবে, আসছে না? এখন ওই টাইপ টুলের ইয়ার ভিতরে, আয়ার ভিতরে মাঝখানে একটা ঢেউর মতো একটা দাগ আসছে না? আর এখন কি জি, আসছে? স্যার। এখন বাইরে নিলে কিন্তু আসে না, বর্ডারের উপর নিলে কিন্তু আসতেছে, আসতেছে না? আসতেছে জি, কিন্তু, স্যার। আবার এখানে নিলে কিন্তু আসবে না। যখন আসবে তখনই ক্লিক করবে, বর্ডারের উপর নেওয়ার পর ওগুলো শো করবে, তারপরে ক্লিক করবেন এখানে একটা, ঠিক আছে? কি করবেন, এখানে একটা টাইপ টুল নিয়ে ক্লিক করবেন, ক্লিক। হ্যাঁ ক্লিক করবেন, এখানে লিখে দেন
লিখে দেই পিপলস আমি না থেকে কিন্তু টাইপ করতে পারি, কিন্তু এটা দিতে গেলে আমার ঝামেলা হয়ে যায়, বুঝতে পারছেন? পুরো মাথায় নষ্ট হয়ে যায় ধরতে গেলে। দিতে পারছি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক না? জি স্যার। ঠিক আছে, ফন্টটা প্রয়োজনে আপনি একটু বড় করে দেন। সরি, একটু করে নি, এটা টাইপ টুল আছে তো। আরো বড় করি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নিলাম এটা, মনে করেন। আবার এই যে এরিয়াটা সিলেক্ট করি, এই যে এটা সার্কেলের, এই যে এটা, আবার এই যে এটা সিলেক্ট থাকতে হবে, কিন্তু আবার আমি ওটা তো টাইপ করা শেষ, আবার তো আবার এই নিচে ওই গভর্নমেন্ট লিখতে হবে না? এই যে সরকার কথাটা যেটা, সেটা তো আমাকে লিখতে হবে, ঠিক আছে? এই যে এটা খেয়াল করবেন, এই সার্কেলটা সিলেক্ট আছে কিনা এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এখন কি নিয়ে আমি টাইপ টুল নিব, কি নিব? টাইপ টুল। এই যে এখানে আবার, আর এখান থেকে এটা দিয়ে রাখবেন, এই যে এখান থেকে মিডল দিয়ে রাখবেন, এটা এই যে এখান থেকে, হ্যাঁ, মিডল সেন্টার, জি স্যার। ঠিক আছে? পরে দিল, লেখার পরে দিল সমস্যা নেই, আগে দিল সমস্যা নেই। আবার আমরা লিখি এখানে, অথবা এই পাশটা লিখলে এই পাশে থাকবে, এখানে লিখলে লেখাটা উপরে হবে। এই যে ফোটা দেখা যাচ্ছে না একটা পয়েন্টের মতো, অ্যাঙ্কার পয়েন্ট যেটা, জি স্যার। এখানে ক্লিক করে লেখাটা উপরে চলে যায়, যেটা পাশে লেখা সেইভাবে হবে। পাশে একটু দেখি, আমরা পাশে লিখি, হ্যাঁ, পাশেও লেখা যাবে। এবার গভর্নমেন্ট লিখে দিই, গভর্নমেন্ট। এই অবস্থায় কন্ট্রোল ধরবো, কি ধরবো বলেন তো? কন্ট্রোল ধরবো, যে দেখেন একটা তীর চিহ্নের মধ্যে দুই পাশে শো করতেছে, হ্যাঁ, শো করতেছে। আবার ছেড়ে দে, জি স্যার। হ্যাঁ, কন্ট্রোল ধরলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে টান দিয়ে, লেফট ধরে টান দিয়ে ভিতরে নিয়ে যাব। বুঝতে পেরেছেন আমার কথা? হয় নাই কিন্তু, হয়েছে? হয় নাই কিন্তু, এটা হচ্ছে বাহিরে, এটা হচ্ছে ভিতরে, হয়েছে? না স্যার। হয় নাই কিন্তু। তাহলে আমরা একটা টেকনিক অবলম্বন করবো, আর একটা, এটা বাদ, ঠিক আছে? এটা বাদ। আমরা এই সার্কেলটা আবার সিলেকশন করি, কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ধরি, হ্যাঁ, অল্টার শিফট ধরে এই বর্ডার বরাবর উপরে মিলাই, ঠিক আছে? এবার করে দেখবেন মিলবে। এবার আমি কন্ট্রোল, এবার এটা নেই, এই যে এখানে লিখলে এখানে টাইপ করা যাবে, এই যে এখানে টাইপ হবে, ঠিক আছে? গভর্নমেন্ট। যদি এই যে ফোটার উপর ক্লিক করি, যে এখানে বর্ডার ফোটা, হ্যাঁ, এই অবস্থায় এই যে রোকেয়া দেখেন, আপনি দেখতেছেন, হ্যাঁ, আপনাদের এটাই তো সমস্যা ছিল মনে হয়, ঠিক না? এটা এই অবস্থায় কন্ট্রোল ধরবেন, কি ধরবেন বলেন তো? কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল ধরবেন, মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে একেবারে বরাবর এখানে এনে রেখে দিবেন, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা নাকি যায়নি? জি জি স্যার, বুঝছি। হ্যাঁ, করতে গেলে আবার ঝামেলা হইতে পারে, আবার দেখাচ্ছি প্রয়োজনে। এই যে দেখেন, আবার দেখাচ্ছি, এই যে হরিজন্টাল এটা নিলাম, এখানে ক্লিক করবো, এই যে বর্ডার এটার উপরে, ঠিক না? অথবা একটু ক্লিক করলে উপরে লেখাটা আসে, কোথায় আসবে? উপরে লেখাটা, উপরে লেখাটা। আর যদি একটু পাশে ক্লিক করি, তাহলে এখান লেখাটা আসবে, এখানেই আসবে, হ্যাঁ, ওই আর কি, ওই অ্যাঙ্কার পয়েন্টের পাশে। আমার কথা বোঝা গেছে? এখানটা লেখা যাবে গভর্নমেন্ট, গভর্নমেন্ট। কি প্রেস করবো বলেন তো? কি প্রেস করবো এখন? এটা ভিতরে নিয়ে যাব, বলেন রোকিয়া? স্যার কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল ধরবো, এই যে দেখেন একটা শো করতেছে তীর চিহ্নের মতো আমার ওই টাইপ টুলটা, ঠিক না? দুই পাশে দুইটা তীর চিহ্ন, এই অবস্থায় মাউসে লেফট বাটন ধরে টান দিয়ে ধরে রাখবো, লেফট বাটন টান দিয়ে এভাবে মিলাই দিই, মাউস দিয়ে লেফট বাটন ধরে, হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। জি এখন একটু ট্রাই করেন, না পারলে আবার বলেন। জি স্যার, ঠিক আছে। এটা ডিলিট করে দিই, এটা তো আমার দরকার নাই। এটা দরকার আছে? এটা দরকার নাই, কিন্তু এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এটা রাখতেও পারি, ওই যে যেমন এই যে লালটা, ওটা রাখা যেত, সমস্যা ছিল না কোনো। এবার আমরা কন্ট্রোল জে দিয়ে দিই, আবার ওটা রাখলে সমস্যা ছিল না। কন্ট্রোল টি দিয়ে অল শিফট ধরে এটার ভিতরে ঢুকাই দিই একটু, হ্যাঁ, ঠিক আছে?
এখানে আমরা যাই, ভাইয়া এটা রাইখা যদি মানে ভিতরে আপনি ফিল কালারটা যে স্টকটা উঠাই যায় তাহলে তো আর আলাদা আবার হ্যাঁ, হ্যাঁ। কালার ইয়াটা দেওয়া লাগবে। হ্যাঁ ওই যে যেটা ডিলিট করে দিছি একটু আগে, সেটা কথা বলতেছেন? হ্যাঁ ওটা রেখে দিলে ভুল হয়ে গেছে, ওটা ওটা রাখলে সমস্যা নাই, ঠিক আছে? জি। কথা বুঝেন নাই? ওই যে একটু আগে যেটা ওটা রেখে দিলে একটু ছোট করে দিলে হবে, ঠিক না? নাকি বলেন সিটি সাহেব? ওই যে যেটা ডিলিট করে দিছি আর কি স্টকটা, জি ভাইয়া। হ্যাঁ ওটা একটু ছোট করে দিলে হয়ে যেত। আর চেষ্টা করুন এভাবে একটু অ্যালাইন করবেন আপনারা এটা। কন্ট্রোল টি দেই, হ্যাঁ এটা একটু ছোট করি, অল্টার শিফট ধরে। আমরা চেষ্টা করব উপরে নিচে একটু সমান রাখার জন্য, ঠিক আছে? এইভাবে আমরা এটা নেই, এটা মাপটা নেই এইভাবে, হ্যাঁ বড় করে কাজ করবেন, অনেক বড় করে কাজ করবেন, অনেক বড় করে কাজ করবেন এইভাবে। আমার বড় বসে যেন আপনাদের পায়া না বসে, ছোট করে কাজ করবেন না, বড় করে কাজ করলে সুবিধা পাবেন, হ্যাঁ ঠিক আছে? এটা এইভাবে এনে রাখি। এবার গাইড দিই একটা, এই সিলেকশনটা সরাই দিই কন্ট্রোল ডি দিয়ে। এবার আমি লালটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিই, হ্যাঁ অল্টার শিফট দিয়ে আর কি জাস্ট আর কি উপর নিচে সমান করার জন্য এই কাজগুলো করলাম, এই টেকনিকটা অবলম্বন করলাম, বুঝতে পারছেন? গ্যাপটা আর কি, উপর নিচের গ্যাপটা আর কি একটু করার চেষ্টা করলাম, হ্যাঁ সমান। হ্যাঁ করার চেষ্টা করলাম এভাবে। আর কি আছে এবার তারা দেন, কি আছে এটা তারা আছেন এখানে দুইটা, তারাটাই যে এখান থেকে দিতে পারবেন, এই যে পলিগন থেকে এখানে মাঝখানেটা ক্লিক করেন, এই যে একটা স্টার মার্ক ক্লিক করলে এইভাবে ক্লিক করতে এরকম হবে, ঠিক না? এরকম হবে পলিগন, ঠিক না এসব এরকম হবে। আর যদি আমি ক্লিক করি এখানে যদি স্টার মার্কটা চেক মার্ক করে দেই তাহলে দেখুন আমার একটা স্টার ক্রিয়েট হবে, হ্যাঁ ঠিক আছে? অল্টার শিফট ধরে এখানে একটা কপি করে অল্টার ধরে আবার এখানে একটা কপি করে রাখি, হ্যাঁ অল্টার ধরে, নাকি বলেন? প্রয়োজনে এগুলো অ্যালাইন করবেন। এই যে একটা কাজ করতে পারি আমরা একটু অ্যাকুরেট করার জন্য, এটাকে একটু সার্কেলটাকে আবার একটু কপি করি, হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে এটা আবার ডিলিট করে দিব, কন্ট্রোল টি দেই, অল শিফট ধরে একটু মাঝখানে রাখি লেখাগুলোর, ঠিক আছে? এইভাবেই রাখি যেভাবে সুবিধা হয়। মনে করেন আর কি কি করবো একটু এই যে এইভাবে এই নড়ানো চালিয়ে স্ন্যাপটা অফ করে কাজ করবেন, আবার পরে স্ন্যাপটা অন করে দিবেন। স্ন্যাপটা কিন্তু সবসময় অন রাখবেন, প্রয়োজনে কোনো সময় কখনো কখনো অফ রাখবেন, ঠিক আছে? কি অন রাখলে কি হয়, আমি মনে করেন এই তারাটা এই সার্কেলের মাঝখানে আছে, চুম্বকের মতো টান দিয়ে অ্যাডজাস্ট হয় না, বুঝতে পারছেন? চুম্বকের মতো টানে না ওটা অন রাখলে, ঠিক আছে? বেশি চলে যায়। ঠিক আছে, সে কারণে আপনি মাঝে মাঝে অফ রাখবেন এটা, আবার সবসময় অন রাখবেন এটা স্ন্যাপটা, ঠিক আছে? আমার যখন প্রয়োজন হবে এটা আমি কিছুক্ষণ সময়ের জন্য অফ করে রেখে দেবো। এখান থেকে একটা টেকনিক অবলম্বন করতে পারেন, এটা এইভাবে এনে রেখে দিলাম, মনে করেন এইভাবেই তো সারা, তো আর আমি উপায় দেখতেছি না এই তারাগুলো যে এইভাবে সারা, ঠিক না? আচ্ছা এটা গেল, এইখান থেকে একটু ইয়া করে দিই আমরা, মনে করেন এটা যেই দূরত্ব থাকবে, ঠিক না, নিচের তারাটা যেন সেই দূরত্বে থাকে, এভাবে করা যাবে? আর একটা গাইড দিয়ে করা যায় না? আর উপর থেকে যদি একটা গাইড নিচ দিকে টাইনা দেই। হ্যাঁ টেকনিক যেটা আপনার সুবিধা করবেন, আসলে এগুলো তো একটা কাজ, এইসব কাজ তো একটা কাজ 10 ভাবে করা যায়, বুঝতে পারছেন? জি। না ওই টেনে দিয়ে ওই অ্যালাইন করে দিবেন, যেখান দিয়ে বলতেছেন, যেখান দিয়ে অ্যালাইন করে দিবেন সেটা বলতেছেন সিদ্দিক সাহেব? ওইটার কথা বলি না ভাইয়া, মানে ওই টেক্সটের নিচে মানে তারাটা আসলে কতটুকু নিচে দিব, মানে যদি একটা গাইড টাইনা দেই, ঠিক আছে? হ্যাঁ গাইড তো টানতে হবে, এখন এখন তো টানবো, এই যে এখন গাইড টেনে দেবো, এই যে এখন তো গাইড টানে দিই, এখন এটা টানতেই হবে। এভাবে টাইনে যদি উপরে থাকতো এটা নিচে নামাই দিতাম, হ্যাঁ বুঝতে পারছেন? যদি দেখা যাচ্ছে যে উপরে হয়েছে মোটামুটি যা হওয়ার হয়েছে, তাও তো চোখটা মনে হইতেছে অন্যরকম। করার চেষ্টা করবেন, এইভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, অল্টার ধরে কন্ট্রোল টি দেই, হ্যাঁ
কি দিয়ে বলেন তো? কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল নাকি বলেন? শিফট ধরে করি এটা। উপরে উঠে গেছে স্যার। এটা এদিকে দিয়ে দেন। এই যে এগুলা কিন্তু ওই মাউস না ধরে, ওই যে আপনি যদি মাউসে কিবোর্ডে লেফট আর রাইট রেখে লেখে তাহলে কিন্তু মুভ হবে লেয়ার গুলো, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা করলাম, এটা ডিলিট করে দিই। একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, হ্যাঁ উপর নিচে সমান করার চেষ্টা করেন। গভর্নমেন্ট লোগো তো এখানেও ঝামেলা আছে কিন্তু গভর্নমেন্ট লোগোর, এই যে এখানটা বেশি গ্যাপ, এখানে কম গ্যাপ না, যতটুকু পারা যায়, ঠিক না? ওটা মনে হয় মানুষে ক্রিয়েট করছে। আচ্ছা যাই হোক, বানান এই আর ইচ্ছে ইয়াটা নিয়ে আসি, ম্যাপটা নিয়ে আসি, আমরা ম্যাপটা নিয়ে আসি নাকি বলেন? কন্ট্রোল সি, ওখানে তো ছিলই একটা ম্যাপ, ছিল না? এটা নিয়ে আসি, এটা ছিল না, এটা অল্টার ধরে কপি করে নিয়ে আসি, এটা কন্ট্রোল শিফট উপরে তুলে দিই, এটা আর এটা অ্যালাইন করে দিই, ঠিক না? সরি ইয়াটা লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, লেখাটা ক্লিক করছে কেন? এখন হয়েছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই লোগোটা এখনই বানান, কারো সমস্যা থাকলে আমাকে বলেন। এই সার্কেল লোগোটা অনেক দরকার হয় আমাদের, এবং আপনার ক্লায়েন্টও বলতে হবে এরকম সার্কেলের ভিতরে আমাকে লোগো করে দেন, ঠিক আছে? আপনার হয়েছে ওকে? এটা একটু আগে যে সমস্যাটা হয়েছিল, জি স্যার ওটা ঠিক হয়েছে, আমি এটা করতেছি। হ্যাঁ করে আমাকে জানান, হ্যাঁ ঠিক আছে, করে আমাকে জানান। আচ্ছা করেন, আমি একটু এক সেকেন্ড 30 সেকেন্ডের জন্য আসতেছি, 1 মিনিট। আপনার জন্য ওখানে কম্পিউটার নাই, করতেছেন আপনি? স্যার লোগো বানানোর জন্য কি সাধারণ পেজ নিলেই হবে? আগে যেরকম আমরা নিয়ে কাজ করতাম ওই যে লোগো তো এটা আমি যেটা করি, যে কোনো স্কোয়ার সাইজ নিয়ে নেই ডকুমেন্ট। আর লোগো তো এটা আপনি পিএইচডি ফাইল, এটা তো অনেক বড় হবে হইতে পারে, আবার অনেক ছোট হইতে পারে, ঠিক না? যে এটা যে কোনো সাইজ হতে পারে। আর ডকুমেন্ট আমি সাধারণত ডিজাইন করার সময় নেই স্কোয়ার সাইজ, বুঝতে পারছেন? আমি যখন কাজ করি লোগোর ক্ষেত্রে মনে করেন 1000 বাই 1000 ডকুমেন্টটা নিলাম এইভাবে আর কি, যে কোনো স্কোয়ার সাইজ নেই। এটা সিএমআই কে নিয়ে নিলাম, ঠিক আছে? ওটা পুরো সিএমআই স্কোয়ার সাইজ দিয়ে এরকম স্কোয়ার সাইজ ডকুমেন্টে কাজ করি। আর লোগো সাইজ যা এটা তো
এটা তো আপনার অনেক এই যে লোগোটা এটা অনেক বড় হইতে পারে আবার কি ছোট হইতে পারে, আপনার সুবিধা মতো সাইজ টেজ নিয়ে করবেন। হ্যাঁ, জি স্যার। লোগো যখন একটা কোম্পানি একটা ব্যানার যখন ইউজ করবে তখন তখন একরকম সাইজ হবে। মনে করেন আবার একটা ইয়ারবিটি ইউজ করবে, ওদের কোনো মনে করেন ওই যে ছোট কোনো কাগজের ভিতরে বা লিফলেটের ভিতরে, তখন লোগোটা সাইজটা আরো ছোট হবে না তখন, ঠিক না? জি স্যার। সেটা বলি না স্যার, আমি বলছি যে আমরা এই যে বিজনেস কার্ড বানানোর জন্য যে পেজটা ইউজ করছিলাম ডকুমেন্টটা স্যার, ওই ডকুমেন্টের ইয়ে হবে নাকি আগে আমি আপনাকে কি বললাম, আপনি আমার কথা বোঝেননি নাকি বোঝাতে? দেখেন এটা আমি ডিজাইন করার সময় স্ক্যান ডকুমেন্ট এভাবে নিয়ে নেই যে কোনো, ঠিক আছে? 1000 বাই 1000, 500 বাই 500 অথবা 1500 বাই 1500 যেটা নেন, এটার উপর ডিজাইন ইয়ে করি, লোগো করি আমি। এই যে যেমন একটা স্ক্যান ডকুমেন্ট নিচ্ছি আমি, এই যে দেখেন এটা আমি নিজে এইভাবে কাজ করি। অথবা যে কোনো ডকুমেন্ট নিয়ে নেবেন, যে কোনো একটা ডকুমেন্ট কি নিয়ে নেবেন, বুঝেননি কথা? এটা লোগো তো নির্দিষ্ট সাইজ নেই আছে না স্যার। এটা তো সোর্স ফাইলে নিবে অথবা এটা নিবে, ওইটাই তো কাজ করবো। এটাতে কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে ইলেকট্রনিক মিটার ভিতরে ইউজ করবো, তাতে ছোট করে ব্যবহার করতে হবে, কোনো ক্ষেত্রে বড় করে ব্যবহার করতে হবে। হ্যাঁ আমার ই করা হয়েছে, ওটা কি দেবো? করা হয়েছে পারছেন? জি ভাইয়া, কিন্তু এখন এটা ম্যাটার হইতেছে যে সাইজ ঠিক আছে কিনা বা লেন্থ গুলো। তো স্ক্রিন শেয়ার করার অপশন আছে আপনার এখানে? জি ভাইয়া। তো স্ক্রিন শেয়ার করেন তাহলে। জি ভাইয়া শেয়ার করছি। হ্যাঁ, আমার হচ্ছে দুটো জিনিস জানা, একটা হচ্ছে যে আমি রোলারটা যে টানছি এটা যে সঠিক মিডল আছে এটা আমি কিভাবে করবো? কেন? ওই যে আপনি ভিউ তো যান, ভিউ আবার আপনি আলাদা একটা সার্কেল, আলাদা জায়গায় একটা ফাঁকা জায়গা আপনি সার্কেল দেন একটা। আমি সার্কেল মিডল আছে, এখন অ্যালাইন করে নি। আপনি সার্কেল নেন, ওটাতে বুঝাবো আমি আপনাকে, ওই যে কিভাবে বুঝবেন আপনি। একটা সার্কেল নেন, ফাঁকা জায়গায় একটা সার্কেল নেন আপনি, এই যেটা একটা স্ট্রোক নেন, সার্কেল স্ট্রোক নেন, এই ডকুমেন্টে নেন। ফাঁকা জায়গা আছে না এখানে? সাদা জায়গা আছে তো, এখানেই নেন না। ওই রোলার উপরে নিয়ে নেন, এটা রোলার সারা নেন, শিফট ধরে টান দিবেন। হ্যাঁ, আচ্ছা রাখেন, এতটুকুই রাখেন একটা যে কোনো একটা মুভ টুলটা টান দিয়ে একটু পাশে রাখেন, এটা গাইডের উপর রাখছেন তো, একটু পাশে রাখেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝাচ্ছি, একটু বার স্ক্রিন শেয়ার বন্ধ করলে আমি বুঝাবো কিভাবে বুঝাবো। থাক, কষ্ট করা লাগবে না, একটু বার আমি বুঝাবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার বন্ধ করলে বুঝাবো। বলছিলাম যে লেখাগুলা কি ঠিক আছে কিনা, আমি তো এগুলা চোখের আন্দাজে করছি, সাইজ গুলা প্লাস হচ্ছে স্টার গুলা। স্টার গুলা তো একটু ইয়ে হয়ে গেছে তো আপনার। হ্যাঁ এদিক ওদিক আমি চোখের আন্দাজে করছি, এখনো কোনো মানে ম্যাপ টাপ দিয়ে করি নাই। আর লেখা লেখা তো ঠিকই আছে, কোন ফন্টে করছেন? লেখার বলতে হচ্ছে যে ভাই আমি এই যে এই জায়গার সাইজ আর এই জায়গার সাইজটাই এই জায়গাটা বোঝেননি নাকি পারতেছেন না কোনটা? না মানে ওই গ্যাপটা না, ওই যে উপরে গ্যাপ আর নিচের গ্যাপ। হ্যাঁ, গ্যাপগুলো ঠিক আছে কিনা একটু দেখেন, একটু মাপেন একটু। এটা হুবু, হ্যাঁ এটা নিচে নেন, আবার ওটা আবার নিচে নেন। ডাবল সরি না, ওইখান থেকে নেওয়া যাবে তো, ওই সিলেকশন ক্লিক করেন, ওটা টানা যাবে। হ্যাঁ, ওটা মাঝখান দেন, আবার টান দেন। হ্যাঁ, টান দেন এটা, হ্যাঁ টান দেন, ওইখানে টান ছেড়ে দেন, আপনার মাস্টার লেট বাটন ছেড়ে দেন। হ্যাঁ, এবার টান দিয়ে নিচে নিয়ে আসেন, বড় আর একটু নিচে। হ্যাঁ হ্যাঁ, এবার রাখেন, এবার লাটার উপর ক্লিক করে একটা গাইড নেন, এবার একটা গাইড নেন, গাইড টেনে ওই রোলার নিচে রাখেন, গাইড নেন উপর থেকে, গাইড টেনে এনে রোলার নিচে রাখেন, নিচে ইয়াতে। হ্যাঁ, এখানে রাখেন, রেখে ছেড়ে দেন। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন, কন্ট্রোল ডি দেন। এবার
কন্ট্রোল ডি দিয়ে ওইটা সিলেকশন সরাই নেবেন। মুভ টুলে যান, এবার মুভ টুলে যান। মুভ টুলে যে লালটার উপর ক্লিক করেন, অটো সিলেক্ট দেওয়া আছে না, ওই লেয়ারটা সিলেক্ট করে নেন, লেয়ারটা সিলেক্ট করেন, লাল ভিতরে লেয়ারটা সিলেক্ট করে নেন। লাল ভিতরে লেয়ারটা কোনটা? ওই গ্রুপ আর দেওয়া আছে, লেয়ার দিয়ে নেন, লেয়ার দিয়ে নেন, তার সুবিধা হবে। উপরে গ্রুপ দেওয়া আছে, ওই যেখানে অটো সিলেক্ট দিয়েছেন ওটার পাশে গ্রুপ সিলেক্ট করা আছে, গ্রুপ দিবেন গ্রুপ মুভ করার জন্য, ওটা লেয়ার দিয়ে রাখেন। এখন লালটার উপর ক্লিক করেন, কন্ট্রোল টি দেন। এবার লালটার উপর ক্লিক করলে ভাই সেটা চলে যাচ্ছে টেক্সট। ওই টেক্সটে ঠিক আছে, একটু নিচে ক্লিক করেন, অন্য জায়গায় ক্লিক করেন, ম্যাপের নিচে ক্লিক করে দেখেন আসে নাকি। এবার আসছে, এবার কন্ট্রোল টি দেন। এবার একটু ছোট ওই গাড়ি সমান নিয়ে আসেন, অল্টার ধরে করেন, যে কোনো কর্নার থেকে করেন, অল্টার শিফট ধরেন, অল্টার শিফট কর্নার থেকে ধরেন, অল্টার শিফট ধরেন, কর্নার থেকে কমান একটু, যে কোনো কর্নার থেকে ওই গাইড বরাবর নিয়ে আসেন। ঠিক আছে, এইভাবে রাখেন, এই যে এতটুকু তো ছিল না, এইভাবে আর কি অ্যাডজাস্ট করে টেকনিকেরও করতে হবে, তাছাড়া তো উপায় দেখতেছেন এই ক্ষেত্রে, বুঝতে পারছেন, উপরে নিচে সমান করার জন্য। রাউন্ড তো সব দিক হয়তো চোখ দেয় এরকম, আরো ছোট করে নেবেন, হয়তো আরো অ্যাকুরেট দেখা যাবে ইয়াগুলো, ওই যে বর্ডারটা আরো ছোট করে নেবেন। হ্যাঁ সরাই দেন, সরাই ইয়াতে নিয়ে যান, হ্যাঁ ফালাই দেন ওখানে নিয়ে, যেখান থেকে নিয়ে আসেন ওখানে রেখে দেন, আবার তাহলে সরে যাবে। রোলারের কথা বলতেছেন না, ওই রোলারটা আবার যেখান থেকে নিয়ে আসছেন আবার ধরো ওইখানে নিয়ে রেখে দেবেন, ওখানে আবার চলে যাবে, বুঝতে পারছেন? যেভাবে নিয়ে আসছেন ওইভাবে টান দিলে আবার চলে যাবে, ওইখানে নিয়ে রেখে দেবেন। এই যে এই রোলারগুলো সরাই দেন এখন, যে দুইটা রোলার সেটা সরাই দেন এখন, উপরে নিয়ে ছেড়ে দেন, ইয়াতে রোলার ওখানে নিয়ে ছেড়ে দেন, রোলার ওখানে নিয়ে যান, হ্যাঁ এখানে রোলার ওখানে নিয়ে যান, এটাও সরাই দেন, ঠিক আছে? এই আর কি। আচ্ছা আমি ওই আপনি ওই যে মিডল কিভাবে এটা বুঝবেন কিভাবে সেটা জানতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি দেখাচ্ছি। জহির সাহেব আছেন না আপনি ওখানে? জি স্যার। আপনি তো মোবাইলে করতেছেন বললেন না? না স্যার, আমি মোবাইলে না, আমি তো ল্যাপটপে সরাসরি করতেছি। আপনি না বলেন মোবাইলে করতেছে? মোবাইলে স্যার, রুকাইয়া বলছে স্যার। ও এই যে ডকুমেন্ট স্কোয়ার সাইজ দিবেন, বুঝছেন, যে কোনো, তাহলে সুবিধা, আমি এইভাবে কাজ করি, অথবা যে কোনো ডকুমেন্ট নিয়ে নেবেন, একটু বড় করে নেবেন 1000 সাইজের উপরে, ঠিক আছে? স্যার এই অনেক ছোট হয়ে গেছে স্যার আপনার ডিসপ্লেটা স্যার। জি স্যার, ইয়েস স্যার। আমি মনে করেন 1200 বাই 1200 সাইজের একটা ডকুমেন্ট নিলাম, হ্যাঁ? জি স্যার। এই মোট পরও চেঞ্জ করা যায়, আমি গোলগো করার সময় 300 আর রেজলিউশন আর সিএমআইকেটাই করি আমি কাজ করার সময়, আমি নিজে কাজ করার সময়, ঠিক আছে? রেজলিউশন স্যার বলেন। না স্যার, ওই যে ইঞ্চি দেওয়া ছিল না স্যার, এই জন্য বলছিলাম, ইয়েতে দেওয়া ছিল। ইঞ্চি দেওয়া ছিল না? ইঞ্চি না তো, এটা আমি পিক্সেলে নিছি। 1200 ইঞ্চি কি নেওয়া যাবে এখানে? 1200 ইঞ্চি কত বড় হবে চিন্তা করতে পারছেন? পিক্সেলে নিব, এটা পিক্সেলে নিছি ইচ্ছা করে। এই যে ইয়া সাহেব, তারিক সাহেব দেখেন, আপনি এক হচ্ছে মিডল, তো এই যে এখানে পয়েন্টার গুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ? এক হচ্ছে পয়েন্টারতে আপনি রেখে দিলে এমনি মিডল হয়ে যাচ্ছে, এমনি কি হয়ে যাচ্ছে, এটা পয়েন্টার উপর রেখে দিবেন, মিডল হয়ে যাবে। আর যদি এখানে স্ন্যাপটা অন করে রাখেন, এই স্ন্যাপটা যখন এটা মিডল হয়ে যাবে, দেখবেন একটা চুম্বকের মনে টান দিবে, বর্ডার আসলে একটা টান দিবে, দেখেন টান দিছে, হ্যাঁ? আবার যখন মিডলে যাবে তখন আবার চুম্বকের মতো টান দিবে, বুঝতে পারছেন? আবার যখন এই বর্ডার যাবে, আবার যখন চুম্বকের মতো টান দিবে। আবার এক ডকুমেন্টের ক্ষেত্রে এই কাজটা হয়, দেখেন একটা জিনিস, এই যে মনে করেন কিছু নেই, এই যে একটা সাদা ডকুমেন্ট, এই ক্ষেত্রে কিন্তু এই কাজটা করবে যদি আমি এটা অন রাখি, এই স্ন্যাপটা, হ্যাঁ? দেখেন আমি টান দিই, দেখেন খেয়াল করেন, মাঝখানে গেলে চুম্বকের মতো টান দিবে, টান দিছে কিন্তু, বুঝতে পারছেন? এই মাঝখানে গেলে কি করবো বলেন তো, একটা টান দিছে কিন্তু, এখন
এই যে এখানে হচ্ছে মিডল, জি স্যার, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে, এটা স্ন্যাপের একটা শট, আস্তে করে নিতে হবে। ঠিক আছে? আর জোরে নিলে হয় কাজ করতে করতে বোঝা যায়, বুঝতে পারছেন? এটা এখন হয়তো আপনার জোরে নিলে হয়, আমি যদি বুঝতে পারি যে এখানে এসে টান দিল, ঠিক আছে? এই আর কি। আবার ইয়াতে গেলে বর্ডারে গেলে টান দিবে, কিসে গেলে? বর্ডারে গেলে টান দিবে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে লিঙ্ক ইন আইডিটা স্যার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম, তো ওই জায়গায় একটা কোম্পানির নাম চাচ্ছে, ওখানে স্যার কি দেব? কোম্পানির নাম আমার সামনে খোলেন এখন, নাহলে এই 5 মিনিট আছেন, ওলে শেয়ার করার অপশন নাই না? জি স্যার, এখন হলো ইয়েটা আছে, হ্যাঁ শেয়ার করতে পারবো স্যার? হ্যাঁ শেয়ার করেন, শেয়ার করতেছি আমি। হ্যাঁ শেয়ার করেন। তো দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এই যে জায়গায় স্যার মোস্ট রিসেন্ট কোম্পানি। আপনি স্টুডেন্ট না? তো স্টুডেন্ট দিয়ে দেন, আমি স্টুডেন্ট, কিছু না লেখা, কিছু অপশন আসে স্যার অনেকগুলো। তাইলে ওখানে কোনো কোম্পানির নাম বসাই দেন ব্যাকে যায়, যদি এগুলো বসাইতে না চান। যদি বসাইলে বসান, সমস্যা কি? বসাইলে বসান, সমস্যা তো কিছু নাই, ঠিক আছে? সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে, যাবে, বসাই দেন। তাই এখন কি রানিং যে ইউনিভার্সিটি ওটার নাম দিয়ে দেবো? স্কুল কলেজ, হ্যাঁ রানিংটাই দেন। আনলে কোথাও কাজ টাজ করে থাকলে ওইগুলো নাম দিয়ে দিতে পারেন, তাহলে এত ঝামেলা না হইতে হবে না হয়তো, ঠিক আছে? ব্যাকে যান, আপনার অন কর, ক্যাপস লক অন করা, বোধ ক্যাপস লক অন করা, ব্যাকে যান, ক্যাপস লক অন করা। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই আমার হইতেছে। টাইপ করা কিন্তু শিখতে হবে, বুঝতে পারছেন? টাইপ করা শিখতে হবে, স্যার না দেখে টাইপ করা, না দেখা। আগে পারতাম, ভুলে গেছি টাইপ পারলে তো ভোলার কথা না। স্যার। আমি 11 সালে শিখছি স্যার, আমি তারপরে তো এই যে আমি তো 10 সালে এসেছি, এখন মনে আছে আমার। স্যার আপনি তো ইউজ করছেন স্যার, আমি স্যার এই যে না ইউজ করছি, আমি তো আগে যে পয়সাটা ছিল, এটা তো আমি গ্রাফিক ডিজাইনে আসে তো 2 বছর হয়েছে। আগে যেখানে ছিলাম ওই এত টাইপ ছিল, কাজ করছে ঠিক আছে কম্পিউটারে, কিন্তু হিউজ যে টাইপিং এর কাজ করতে তো এরকম না। এই জায়গায় কি দেবো তাহলে? স্পেশালাইজেশন ইসবে কোনো মেজর সাবজেক্ট, মেজরটা দিয়ে দেন আপনার। মেজর কি আপনার সাবজেক্ট কি? সাবজেক্ট বলতে এখন তো স্যার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হ্যাঁ রাষ্ট্রটা ওটা কি ইংলিশ ওয়ার্ডটা কি হবে? রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স লিখে দেন। আমি তো পলিটিক্যাল সায়েন্স মাস্টার্স করতেছি। SCIENCE বানানটা ভুল হয়েছে, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে ঠিক হবে। ঠিক আছে স্যার। এই জায়গায় স্টার্ট ইয়ার এন্ড ইন্ডিয়ার চেয়েছে। স্টার্টের দেন আগে, ওটাতে ম্যান্ডেটরি টিক চিহ্ন দেওয়া আছে কিছু? স্কিপ করার অপশন আছে কোনো এখন? নিচে কন্টিনিউ কোনো অপশন আছে নিচে? জানতো নাই না? আচ্ছা ঠিক আছে, দেন স্টার ওটা দিতেই হবে, স্টার মার্ক দেওয়া তো দিতেই হবে, দেন এটা দেন। আচ্ছা ইয়ার এটা মানে কি, মানে আর শুরু করছেন কবে পড়ালেখাটা? দেন এটা পরে আবার এই চাকরি বাকরি করলে আবার চেঞ্জ করে দিন, এডিট করে, বুঝতে পারছেন? তাহলে তো 1 থেকে না ভাই, আপনার মাস্টার্স এর এডমিশন আর মাস্টার্স শুরু করছেন, আর ওটা দেন, মাস্টার্স এর ওটা দেন, ওটা দিলে হবে। 17 দিয়ে দিই। হ্যাঁ 17
ব্যাচেলার ডিগ্রি না, ব্যাচেলার আছে 4 বছর না 3 বছর বলছেন তো 16 দেন। স্যার তাহলে ওটা 14 থেকে 17। হ্যাঁ 14 থেকে 17 দেন এটা। ভাই আপনি তো ডিগ্রিটা দিতেছেন, তাহলে মাস্টার্সটা তো ওইরকম হওয়ার কথা না। আচ্ছা 14 ডিগ্রি, আচ্ছা থাক ব্যাচেলার ডিগ্রির সময় এটাই দেন 14। লাস্ট তো 16 থেকে শুরু মনে হয়, 16 পর তার কেউ অ্যাডমিট দিতে পারে। আচ্ছা সিএম সাহেব এটা পরে পরিবর্তন করা যাবে, 14 থেকে 17 দেন, সমস্যা নেই, আপাতত দেন, আপনি দেন এটা কি হয় দেখি। আচ্ছা স্যার আর কি আছে কোম্পানি তো 16তে। আর নিচে কি আছে নেক্সট আছে, হ্যাঁ তার আর ইউ লুকিং ফর এ জব নট নাও লিখে দেন আপাতত। দাঁড়ান অ্যাড ইউর, হ্যাঁ ই কন্টেস্ট টু সি হুই অলরেডি নোন টু, হ্যাঁ ইমেলটা দিয়ে, হ্যাঁ কন্টিনিউ দেন, এটাই কন্টিনিউ দেন। এই যারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ইয়া খুলবেন, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, যারা কি সবাই তো করতে হবে লিঙ্কডইন অ্যাকাউন্ট করে নেবেন। এটা লগ ইন করে নেন নাই, লগ ইন করেন নাই আগে? জি স্যার লগইন তো করা স্যার। চুজ অ্যান অ্যাকাউন্ট লিঙ্ক উইচ, যেটা চুজ আছে ওটা না, ওটাতে লগ ইন করেন, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ তারপর কি আছে ওইখানে আর কি ভেরিফাই অপশন আছে ওটা, হ্যাঁ অ্যালাউ দিয়ে দেন। এলাও দেব কি লেখা আছে সি এডিট ডাউনলোড, হ্যাঁ অ্যালাউ দেন। অ্যালাউ না দিলে তো হবে না, ক্যান্সেল হতে আবার বাকি যাবে, অ্যালাউ তো দিতেই হবে। এই যে ক্রিয়েট হয়ে গেছে কিন্তু, এই যে নিচে জানি নাম শো করছে স্যার। হ্যাঁ আপনার নাম শো করছে তাই নাকি, ঠিক আছে। এটা ওয়াকিল আহমেদ ইঞ্জিনিয়ার এন্ড প্রাইডেস কেবল লিমিটেড না? হ্যাঁ এটা না, এটা আমারই, ঠিকই আছে ঠিকই আছে, আমি তো ওইখানেই জব করতাম, ঠিক আছে। স্যার প্রোফাইল নেই তো এই জন্য। এখানে আমি লিঙ্কডিন অতটা অ্যাক্টিভ না তো সেই কারণে আর কি, অতটা অ্যাক্টিভ না আমি। এটা এটা তো নিচে জানি, একটু নিচে জানো যে নিচে কন্টিনিউ আছে, স্কিপ নাও আছে, স্কিপ নাও আপাতত স্কিপ করে দেন, আপাতত স্কিপ করে দেন, পরে অ্যাড করে নিন, পরে আপাতত স্কিপ করে দেন। এখানে ইনভাইটেড আপাতত স্কিপ করে দেন, এগুলো স্কিপ অপশন থাকলে। এগুলো স্কিপ করে দেব সব? হ্যাঁ হ্যাঁ স্কিপ করে আপাতত, হ্যাঁ এই আপাতত স্কিপ করেন, এগুলো কাজ নাই কোনো, আপাতত পরে দরকার হলে ঠিক আছে। সিএম হোসেন এটা কি লাগছে, এটা পিক করে দেন, পরে দিয়ে দেওয়া যাবে, পরে দেওয়া যাবে, এটা আপাতত স্কিপ করেন, এর পরে দেওয়া যাবে, পরে দিয়ে দিন। এটা সেট আপ এর অলার্ট নেভার, এটা কি আছে, সেট আপ এন অলার্ট নেভার মিস আউট জব, দেন স্কিপ দেন। জব টাইটেল আর লোকেশন স্যার, এটা পরে এডিট করব। এটা কি আছে, গেট দ্য লিংক, বাদ দেন, বাদ দেন, স্কিপ আছে না এখানে? না স্যার স্কিপ তো নেই জায়গায়। এটা বাংলাদেশ দেন, বাংলাদেশ দেন, বাংলাদেশ দেন, ওই যে নিচে বাংলাদেশ, এই যে হ্যাঁ বাংলাদেশ, আর ফোন নাম্বার স্যার? হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেন। আমার এখানে তো এটা তো স্কিপ করার অপশন থাকার কথা, না থাকার তো কিছু না। তাহলে ফিনিশ ফিনিশ আছে, অপশন আসছে, হ্যাঁ ফিনিশ দিয়ে দেন। সব লেখা রাখছেন না, ইয়ে পাসওয়ার্ড লেখা রাখছেন, আর কোন ইমেলটা খুলছেন লেখা আছে তো, ঠিক না? জি স্যার লেখা আছে। হ্যাঁ ফিনিশ দিয়ে দেন, ফিনিশ দিয়ে দেন। এগুলো পরে এডিট করা যাবে আবার। আচ্ছা ওইটা আমার জব টাইটেলটা কি গ্রাফিক ডিজাইন দিয়ে দেব? হ্যাঁ গ্রাফিক ডিজাইন বা হ্যাঁ দিয়ে দেন, গ্রাফিক ডিজাইন দিয়ে দেন, গেট নোটিফিকেশন অ্যাবাউট নিউ জবস, গ্রাফিক ডিজাইন লিখে দেন। গ্রাফিক ডিজাইন লেখেন, ডিজাইনার না ডিজাইন লেখেন, জব টাইটেল ওই রিলেটেড জবগুলো আসবে আর কি, ঠিক না? এরকম একটা কিছু বোঝাচ্ছে নাকি? ডিজাইন মানে ডি এস আই জি এন হবে, ই বাদ দেন, ই বাদ দেন, ই বাদ দেন। ওই যে নিচে আছে গ্রাফিক ডিজাইন, ওটা ক্লিক করেন। হ্যাঁ এই তো নোটিফিকেশন আসবে আপনার ইয়াতে, ঠিক আছে। আচ্ছা আমার নাম লিখে সার্চ দেন তো, ওয়াকিল আহমেদ, ওটা ছবি দেওয়া ছিল, ওখানে ছবি শো করলো না কেন? ওটা কোন ওয়াকিল আহমেদ, আবার অন্য কেউ আবার ই করলো নাকি? দেখতেছি স্যার। ওটা ছবি দেওয়া থাকার কথা, বুঝলাম না কিছু। নিচে যান, নিচে যান। আচ্ছা আপনার নাম
নাই এখানে দেখেন, এখানে নাই। ইয়া লেখেন তো ওখানে এমডিএইচ ওয়াকিল লিখে সার্চ দেন তো, এমডিএইচ ওয়াকিল। এমডি এইচ একলা স্পেস, হ্যাঁ এইচ লেখেন, এইচ এইচ, এটাই তো আমার মনে ইউজার নেম সম্ভবত। স্পেস দিবেন না, স্পেচ দিবেন না, স্পেস নাই কেন, এটা ইউজার নেম, স্পেস দেওয়ার দরকার নেই। এমডিএইচ ওয়াকিল, এইচটা এক লাগায় লেখেন, সব লাগায় লেখেন, হ্যাঁ এইচ ওয়াকিল লেখেন। হ্যাঁ এবার সার্চ দেন তো একটু। না লিঙ্কডইনের ইউজার নেম না, এটা ফেসবুকের ইউজার নেম আমার। আচ্ছা ঠিক আছে, এখন তো হয়ে গেল। পরশু দিন আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আপনি শেয়ার করবেন, অ্যাকাউন্ট ই করবেন এটা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কার কোনো সমস্যা নাই ঠিক না? ইয়াতে ওটা করবেন, সবাই করে জমা দিবেন গ্রুপে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আগে তো যে ফেসবুক আপনারা স্লাইড কাজ করে অল্প একটু কাজ করছেন, হয়তো এখন একটু ভালোভাবে ডিজাইন করেন। বিজনেস কার্ড ডিজাইন আপনারা করতেছেন, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, গ্রাফিক রেবার থেকে কপি করতে থাকবেন। আবার অন্যান্য আমাদের মডিউলও যা আছে, যেমন ফেসবুক কভার আছে, এগুলো আছে, আবার ফ্লায়ার আছে, সম্ভবত পোস্টার আছে, এগুলো নিয়ে সম্বন্ধে আমরা আলোচনা করতে থাকবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমরা গ্রাফিক রিভার ডট নিয়ে যাই। এবার ফেসবুক কভার লিখে সার্চ দিব। কি লিখে সার্চ দিব বলেন তো? ফেসবুক কভার সাইজ কত বলছিলাম একজন বলেন, ভুলে গেছেন? 850 বাই 315 মনে হয়। 851 বাই 315। হ্যাঁ ঠিক আছে, 851 বাই 315। এই যে এখানে ফেসবুক কভার লেগে সার্চ দিলেন, একের অনেক ফেসবুক কভার পাবেন। ওকে, এগুলো বাড়ি কাজ থাকবে, একটা দুটা ডিজাইন করবেন, কপি করবেন। ফেসবুক কভারটা কন্টেস্ট থাকলে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন। ফেসবুক কভার, বিজনেস কার্ড, এগুলো তো এখন কাজ করতে থাকবে, ঠিক না? একটা ইজি শেপ না, ওই যে সকালে বেঁচে যেটা প্রথমে ওইটাই প্র্যাকটিস করেন আপাতত। আগে ইজি শেপটা শুরু করেন, তারপর আস্তে আস্তে জটিলে যাবেন। এইটা ঠিক আছে, এই যে এইটা ডাউনলোড দিয়ে নেন, মানে এখানে এই যে অনেকগুলো আবার একে ডাইরেক্ট ডাউনলোড দেওয়া যায়। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ ইয়া আসে, হাই রেজলিউশন আছে একটু, এটা আবার একটু অন্যরকম। এটা ডাউনলোড সকালে করেছিলাম। আপনার ফটোশপ একটু ওপেন করি আমরা, এটা একটু ফটোশপ একটু ওপেন করে তাহলে এই লোগোটা ক্লোজ করে দিলাম। কার কোনো কোশ্চেন নাই? পারবেন আশা করি। বন্ধ করলাম কিন্তু। সবাই এটা বানাবেন, অবশ্যই সবাই বানাবেন, বানায় গ্রুপে পোস্ট দিবেন। এটার নাম এটা কি পিক্সেলে নিতে হবে? কিন্তু আবার কি দিব বলেন তো? পিক্সেল 851 বাই, আবার ফেসবুক কভার সাইজ কি 851 বাই 315। 315 রেজলিউশন কত দিব? রেজলিউশন 300। 72 স্যার, ঠিক আছে স্যার। 72 দিতে হবে না। এটা কি প্রিন্ট হবে? না স্যার, এটা তো ভিতরে থাকে। এটা তো আর প্রিন্ট হবে না। ফেসবুক কভার কি প্রিন্ট দিবেন আপনি? প্রিন্ট দিলে যে দিলে ওটা পরে যেখানে মোড চেঞ্জ করার অপশন থাকে। 72 আর কালার মোড কি রাখবো? আরজিবি, হ্যাঁ আরজিবি রাখবো ইলেকট্রনিক মিডিয়ার জন্য। এটা হোয়াইটই থাক। ওকে করে দিলাম, ঠিক আছে। এই যে এখান থেকে যে কোনো একটা নিয়ে নেন, ওই ইয়াটা তুলছেন না, এই যেগুলো এটা এটা করা যাবে ইজিলি।
একটু জটিল, কোন শেপটা নিয়ে করবেন? এটা নিয়ে করেন, হ্যাঁ ঠিক আছে। ওটাই না, ওইটা অথবা এইটা, এটা না একটু আমরা পার্সপেক্টিভ কলটা উঠাইনি। এটা বিজনেস কার্ডে যেমন উঠেছিলাম এখানটা তোলা যাবে না? বিজনেস কার্ডে যেরকম ভাবে তুলছি নাকি যাবে না? যাবে স্যার। হ্যাঁ, তুলে নিলাম। কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিই। ওখানে কিন্তু ফন্ট ইউজ করছে ওরা, লেট ওরা কি ফন্ট ইউজ করছে আপনি প্রয়োজনে সেই ফন্ট ইউজ করে নেবেন, ঠিক আছে। আর এই যে এখানে ডট ডট দেখা যাচ্ছে না মাঝখানে, এগুলো কিন্তু ইয়ার না। এই যে এখানে দেখেন, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে দাগ, এটা ইয়ার ওয়েবসাইটের ডিজাইনের এটা, ঠিক আছে। এটা একটু অ্যাডজাস্ট করে নেন একটু। ওকে, এখন এটার উপর ডিজাইনটা করবেন, বুঝা গেছে আমার কথা? আমরা একটু কি করতে পারি একটু করার চেষ্টা করি। আচ্ছা করি একটু, এটা করার চেষ্টা করি একটু। সবাই বাড়ির কাজ থাকবে, হ্যাঁ। আমরা এই শেপটা নেই, ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাকটাই নিয়ে নেই। আর এইসব ক্ষেত্রে যেমন আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে কি বলছিলাম, এটা ওই যে লোগো ইমেজ কি আর করবে, ব্যাকগ্রাউন্ড থাকবে কি, সরি সবকিছু শেপ মোড অথবা ব্যাকগ্রাউন্ডে শেপ মোড অথবা ব্যাকগ্রাউন্ড, এটা বলছিলাম না বিজনেস কার্ডের ক্ষেত্রে। জি স্যার। ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে পারেন, না করলেও সমস্যা নাই। যেখানে ওইটা যেমন ব্যাকগ্রাউন্ড ফালা দিচ্ছে, না করলেও সমস্যা নাই। জাস্ট এই কাজটা করে দেন একটু, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা সলিড কালার দিয়ে দেন। বিজনেস কার্ডের মতো যেভাবে মনে করেন শেপ নিয়ে আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা ভালো ওইভাবে কাজ করতে পারবেন। বিলিট টিলিট নেওয়া দরকার নেই, ওই আইটেমের তো তার প্রিন্ট দিবেন না, বিলিট ওগুলো তো নেওয়া লাগবে না, বুঝতে পারছেন? জি স্যার। এখানে জাস্ট এখানে একটা সলিড কালার দিয়ে দিবেন। কি দিয়ে দেবেন? এটা একটা সলিড কালার দেবেন। তাহলে ক্লায়েন্ট যে কালারটা দিবেন ওই ইচ্ছা মতো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয়তো প্রয়োজন হইলে ওর হয়তো ব্র্যান্ড কালার অনুযায়ী ওই কালারগুলো করে নিতে পারবে, ঠিক না? কথা বোঝা গেছে? জি স্যার। আমরা সাদাই দিয়ে রাখি, কি দিয়ে রাখি? সাদা। অথবা ওইভাবে করতে পারেন, আমি যেটা বিজনেস কার্ডে করেছি, ওই যে আলাদা একটা শেপ নিয়ে এর নিচের ব্যাকগ্রাউন্ডটা ফালা দিছি না, হ্যাঁ ওইভাবেও করতে পারেন। আর ওয়েব আইটেমের জন্য আপনি এইভাবেও করতে পারেন, কিন্তু বিজনেস কার্ড আবার এইটা অ্যাপ্লাই করেন না, ওটা ওইভাবে রেখেন, কারণ ওটা তো শেপ মোডে রাখতে হবে, ঠিক আছে। দেখেন এখন ক্লায়েন্ট কি সুবিধাগুলো, ওইখানে কিন্তু আমি ডাবল ক্লিক করে একটা শেপ মোডে কালার পরিবর্তন করতে পারতেছি। এখানটা যদি এটা দিয়ে দিই সলিড কালারটা, ক্লায়েন্টটা ইচ্ছা করলে ওর ব্লান্ড যদি প্রয়োজন হয় ওই কালার টালার ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে নিতে পারবে, ঠিক না? উপর দিয়ে নাকি বলেন? জি স্যার। আমরা সাদাই করে রাখি, এবার রেখে দিই। ওকে, এটা দিয়ে দেই। আমরা এই সবটা বানাই, আমি পুরোটা বানাই দেখাবো না, একটু ধারণা দিব। এটা তো বাসায় আপনার ওখানে যাবেন, ফেসবুক কভার লেগে সার্চ দিবেন, ঠিক আছে, এইটা পাবেন। কিন্তু গ্রাফিক রোবারে যে কি বললাম বলেন তো? গ্রাফিক ডিভাইডার ফেসবুক কভার। হ্যাঁ ফেসবুক কভার লেগে, হ্যাঁ সার্চ দিতে হবে। প্রচুর আগে ডিজাইন শিখতে হলে এখন আপনাদের অ্যাকাউন্ট খুলে কন্টেস্ট অ্যাটেন্ড করতে হবে, গ্রাফিক রিভার থেকে কপি করতে হবে, বুঝতে পেরেছেন? এতটুকু নেই। এটা প্রথম স্পিল কালারটা দিয়ে দিলে ঝামেলা হয় না, এটা প্রথম পরে দিতে গেলে। এটা চোখটা অফ করে, ও এটা ক্লিপিং মাছ হবে, ঠিক না? এটা কি হবে? এটা ক্লিপিং মাছের মতো আছে না? জি স্যার। তো এটা যে কোনো কালার রাখলেই হবে, সমস্যা নেই। এর কালার তো আর এটা থাকবে না, থাকবে ক্লিপিং মাছ চলে, কালার তো ইমেজ চলে আসবে এটাতে। আমরা একটা ইয়ে দিয়ে দিই, ডাইরেক্ট সিলেকশন টুলটা কোথায়, এখান থেকে নিয়ে
এটা নিলাম, এভাবে দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা এইভাবেই আছে। তারপর কি করবেন, এটার উপরে একটা ইমেজ আয় না, কি করবেন, ক্লিপিং মাস্ক করে দিবেন, বসাতে হবে। এটা ক্লিপিং মাস্ক করে দিবেন। হ্যাঁ, ওকে। আবার এখানে কি আছে, একটু সাদার মতো আছে, ঠিক না? একটু সাদা আছে না, একটা সাদা জি স্যার। এখান তো আছে, এটা পরে সবার শেষে করা যাবে। দেখি কে করতে পারেন। আর নাইলে স্ট্রোক যদি দিয়ে দিই আমি, স্ট্রোক সাদা একটা স্ট্রোক দিয়ে দিই। আচ্ছা, এটা তো পরেও দেওয়া যাবে, পরে দেখা যাবে, সবার শেষে দেখা যাবে। স্ট্রোক দিব নাকি একটা শেপ নিয়ে দিব, এটা বুদ্ধি করে কে করতে পারে দেখবো আমি। ঠিক আছে, না পারলে আমাকে বলবেন। তারপরে এটা হ্যাঙ্গারটা নিলেন, করবেন। আমি আর কিছু দেখাইলাম, জাস্ট ধারণা দিলাম, আমি আর কিছু করলাম না, কিন্তু বাকিগুলো আপনারা করবেন। বিজনেস কার্ড করছেন না? জি স্যার। ঠিক আছে, দেখি কে কে পারবে এটা। একটুখানি দেখাই দেই নাকি বলেন? এ পর্যন্ত না এটা? জি স্যার, পুরোটাই মনে হয়। হ্যাঁ, পুরোটাই নিয়ে ওইটা ইয়ে করে দিলে হয়ে যাবে আমার। দেখেন, এটা অফ করে আমি কালো কালার দিই এটা। আচ্ছা, এখানে মানে প্যাটার্ন ইউজ করছি এটা, ঠিক আছে। প্যাটার্ন আপাতত ইউজ করার দরকার নাই। প্যাটার্ন তো ওই যে এখান থেকে দিতে, এই অপশনটা, এই যে অপশনটা মানে আপনাদেরকে দেখাই নাই, ঠিক না? না স্যার, প্যাটার্ন দেখান নাই স্যার। এই যে এগুলো দেখাই নাই তো। মানে ঠিক আছে, এর প্যাটার্নটা দেখাইবেন বলছিলেন, সেটাও দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, সময় আছে, ওগুলো সমস্যা নেই, দেখাই দিব না। আপাতত প্যাটার্ন ছাড়াই করেন তাহলে। বিজনেস কার্ডের প্যাটার্ন বলতে ওখানে কিভাবে অ্যাপ্লাই করছে ওগুলো দেখাবো না, ওটা সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এটা গেল। এখানটা চোখটা অন করে দেন। এটা তো নিচে থাকবে লেয়ারটা, ঠিক না? এরকম থাকবে না? একটু ইয়ে করে দিই, অপাসিটি কমাই দেই, নাকি বলেন? এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিই। এটা কিভাবে আছে, এইভাবে আছে না? এটাতে ধইরা এখানে নিয়ে যান। এটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট, 5 সিলেক্ট হয়ে আছে। দাঁড়ান 1 মিনিট, এটা ঝামেলা আছে কিন্তু। এটা যদি ডাইরেক্ট সিলেকশনটা নেই, 5 অনেকটা কমে যাবে। এই 2টা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2টা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এটার উপায় কি? উপায় 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 একটা বের করতে অটো হবে। সিলেক্ট অফ করে নেবেন নিবে। হ্যাঁ, অটো সিলেক্ট অফ করে নেবেন। না ওটা সিলেক্ট অফ করলে কি ডাইরেক্ট 2টা লেয়ার সিলেক্ট হয়ে যাবে তো। এই যে 2টা সিলেক্ট হয়ে যাবে, এই 2টা লেয়ার সিলেক্ট হয়ে যাবে না? অটো সিলেক্ট অফ করলে ডাইরেক্ট সিলেকশন টুল এটা ওই একের পয়েন্টে সিলেক্ট হয়ে যাবে তো। এটা ডাইরেক্ট সিলেক্ট অটো সিলেক্ট মিলে চক পয়েন্টে সিলেক্ট করে যাবে এটা। আচ্ছা, একটা ক্লিক করি, ক্লিক করলে মনে হবে এটা, জাস্ট একটা ক্লিক করি। হ্যাঁ, এই যে ক্লিক করবো একটা, জাস্ট ড্র্যাগ করবো না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। এটা এইভাবে না, এইভাবে আছে, ঠিক না? বাইরের অংশটা কেটে দিবেন। কিভাবে কেটে দিবেন বলেন তো? একটা এটা নিলাম, এইখান থেকে নিয়ে সাবস্ট্রাক্ট নিয়ে করে দিই আমি। এখান থেকে নিয়ে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ এখান থেকে করে দিই। হ্যাঁ, মার্কস দিতে হবে। এবার মার্জ করে দিই। ঠিক আছে, হয়েছে না? এবার এবার না না এই যে এতটুকু করে দিলাম, বাকিটুকু আপনারা করবেন। হ্যাঁ, জি, চোখগুলো অফ করে দেবেন। এই কথা বলতেছেন। আরে সিদ্দিক সাহেব, মাইক্রোফোন অফ করেন। এটা পুরোটা করলাম না, আর এটা তো করবেনই। আরো ফেসবুক আবার বাড়ির কাজ থাকবে, তারপর বিজনেস তো করতে থাকবেনই। এটা আসলে এখন কি বলবো, আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনারা শিখতে পারবেন। তারপর ফ্রিল্যান্সার কিভাবে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন সেটা তো দেখাই দিবই পরশু দিন, ঠিক আছে? ফেসবুক কভার আপনাদের মডিউল আছে কিন্তু দেখেন, আপনাদের মডিউল আছে, সেখানে দেখাইলাম। ফেসবুক কভার আছে, ফ্লায়ার দেখাবো, ঠিক আছে? কালকে পরশু তো ফ্লায়ার দেখাবো।
লোগো নিয়ে হয়তো আর কিছু বলবো। ওকে, এইটাই এখন এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার বিজনেস কার্ডটা স্যার ওই যে কর্নার ব্যাক পার্টের কর্নার স্যার ওই ডিজাইনটা স্যার মানে কেটে করার জন্য স্যার আমার অনেক হয়েছে স্যার, সময় লাগছে আর মানে অনেক ভুল হইতেছিল। হ্যাঁ, প্রথম অবস্থাতে ভুল হবে না, ভুল না হলে তো আপনি শিখতে পারবেন না। ঠিক আছে, আমরা যখন শিখছি আমাদের এরকম হয়েছিল, কিন্তু লেগে থাকতে হবে, গবেষণা করতে হবে, মাথা খাটাতে হবে, না পারলে আবার আমাকে জিজ্ঞাসা করতে হবে। বুঝতে পারছেন কি বললাম? অনেক চেষ্টা করো, অনেকবার চেষ্টা করো, না পারলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে শিখা যাবে কিছু। ঠিক আছে, ওটা পার্সেল করতে স্যার আমাদের এদিকে স্যার মানে বৃষ্টির কারণে কারেন্ট ছিল না, আমি পর্যন্ত কমপ্লিট করছিলাম স্যার। আপনি কোন শরীর করা হয়নি। শরীর পরে কোন এলাকায় থাকে? ডামুন্ডা স্যার, ডামুন্ডা স্যার, দক্ষিণ সিদ্ধাতে। দক্ষিণ সেটটা ডামুন্ডা সিদ্ধাতে। জি স্যার। আমিন বাজার চিনেন না? জি স্যার, আমি বাজার চিনি স্যার। ওই যে ওখানে নুরুজ্জামানটা চিনেন? চিনেন না বোধহয়, গেলে চিনবেন এলাকায়। এখানে আমার ফুফাতো ভাই, ওই মজিদ সদরের বাড়ি ওখানে। ও আচ্ছা, আমার বাড়ি থেকে 2 কিলোর মতো আর কি দূরে আর কি। আচ্ছা আচ্ছা, আমার ফুফাতো অনেক বছর কুয়েতে ছিল উনি। আচ্ছা, সার্কেলটা পারছেন সবাই? সার্কেলটা আশা করি পারছেন সবাই, কার কেউ কোনো কোশ্চেন করতেছে না যেহেতু। স্যার আমার সার্কেল তো দুইটা একসাথে ছোট হয়ে যেতেছে, মানে আরেকটা হচ্ছে না, এর কারণে কি? দুইটা আপনি তাহলে দুইটা লেয়ার, ওই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করছেন, তাহলে ডান পাশে দেখেন আপনি যেটা কপি করছেন ওটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল টি দেন। লেয়ারে দেখেন আপনি দুইটা লেয়ারে সিলেক্ট করে ফেলছেন, দুইটা লেয়ারে সিলেক্ট করবেন, যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে ফেলবেন। ফেসবুক কভার করবেন, এগুলো তো ছোট ছোট ডিজাইন, সময় লাগবে না, একটা না, এটা তো করবেনই, আরো কতগুলো অনেক করবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর লেয়ার অর্গানাইজ কিভাবে করবেন বলেন তো? লেয়ার সাজাবেন কিভাবে? ওই বিজনেস কার্ডের থেকে ধারণা নেবেন, যেভাবে সাজানো আছে ওগুলো ভাবে সাজানো যাবে, রিনেম করতে হবে, গ্রুপ করতে হবে। বুঝা গেছে আমার কথা? জি স্যার। একই তো জিনিস, একই জিনিস না? কোনটা শেপ, কোনটা টেক্সট, কোনটা আইকন, এগুলিতে ব্যবহার করবেন। শেপ, টেক্সট, আইকন এগুলিতে ব্যবহার করবেন, এর বাইরে কিছু ব্যবহার করবেন? আরে স্যার আমি হোয়াটসঅ্যাপে একটা লোগোর ফটো হ্যাঁ। দিছি, একটু দেখবেন? এটা ডিম হয়ে গেছে, সার্কেল হবে না? ও স্যার, স্যার দ্বিতীয়টা কি একই রকম হইছে? হ্যাঁ, আমি দুটো ছবি। দুইটাতে একই রকম, ডিম হয়ে গেছে তো পুরা। ঠিক আছে। সার্কেল হতে হবে তো, সার্কেল জি স্যার, আমি আবার ঠিক করে দিচ্ছি। সার্কেল হতে হবে। হ্যাঁ, জি এই টেকনিকটা কাজে লাগবে সার্কেল লগের ক্ষেত্রে। আপনারা যদি কেউ সার্কেল লগ করে দিতে পারি, করতে পারলে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা।
লাল যে অংশটা আছে রোকাইয়া ওই লাল অংশটা তো আপনার স্ট্রোক দিয়ে দিছে। স্টক দিয়ে দিছে দেখি। হ্যাঁ লাল অংশটা আপনি স্টক, ওটা স্টক অফ রাখবেন তো। লাল অংশ আপনি স্টক দিয়ে দিছেন, তোকে স্টক অফ রাখেন। হ্যাঁ লাল লাল ইয়াটা শুধু ইয়াটা ফিল কালারটা নেবেন ওখানে। স্যার আমার কিছু কিছু অংশ ভুল গেছে, ওটা নেক্সট টাইমে আমি এটা ঠিক করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও ইয়াটা দিয়ে নি, অ্যাটেন্ডেন্স দিয়ে নি। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে আপনাদের? না স্যার, মেবি হয় না মনে হয়। অ্যাটেন্ডেন্স First নাই। month এ। আরে অ্যাটেন্ডেন্স কথা ভুলেই যাই আমি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, জিমেলে আছে, দেখা যাচ্ছে তো। হ্যাঁ ওই যে ইয়াটা অ্যাটেন্ডেন্স শিট ওপেন করব, কোথায় জানি আছে। আজকে হচ্ছে কত তারিখ? 20 তারিখ স্যার। কি ব্যাপার, কালকে এগুলো অ্যাড করিনি আমি। শিট ম্যান, কি করলাম আমি এটা? আফরোজান ভাই আছে, মাহফুজ আলম তো নাই আজকে, তারিকুল সাহেব আছে, শরীফুল ইসলাম, আবু সিদ্দিক, মামুনুর রশিদ, এনায়েত হোসেন, রুহুল আমিন, আমিনুল ইসলাম তো নাই, শফিকুল ইসলাম, সিদ্দিক মুন্সি, জহিরুল ইসলাম, সুজন মিয়া নাই, নাইম, অপূর্ব দাস, শফিকুল হক আছেন। 11টার ব্যাচে 27 নম্বর দিচ্ছি, নাই সাহেব আছে। আরে সাইফুল সাহেব তো ছিল না, এটা সাইফুল আজকে না ছিল উনি? হ্যাঁ জি ভাই ছিল, ছিল আর ফোনের চার্জ শেষ হয়ে গেছে পরে। হ্যাঁ সেটাই মনে হয়, সেটাই মনে হয়। আমার মেসেজ দা বলছে।
স্যার আজকের মতো শেষ তাহলে। হ্যাঁ আজকে শেষ, আজকে শেষ। আপনার তো অ্যাকাউন্ট আছে, নাইট ভাই আছে না ফ্রিল্যান্সারে? জি জি জি। এমনি ইয়া করেন না, কিসের কাজ করেন এমনি? বিটে কাজ করেন নাকি এমনি প্রজেক্টে কাজ করেন নাকি ইয়াতে কন্টেস্ট করেন? কন্ট্রাক্টস করে কন্টেস্ট করেন জি, এখনো জি। করেন? আপনি করেন? স্যার ফ্রিল্যান্সারে তা হয় কম। আচ্ছা। আর কি এখন কি ফাইবারে আবার ট্রাই করতেছেন নাকি? ফাইবারে? হ্যাঁ স্যার এই ফাইবারের এইটা নিয়ে ঝামেলা আছে, ওই যে ওই বললাম না ডিপগুলা করতে পারতেছি না। ফাইবারের ক্লাস নিব, দেখেন সামনে নিব না আমি, দেখেন সামনে ফাইবার দেরি আছে তো, এখন ইলাস্ট্রেটর ক্লাসে নিব এখন। সমস্যা নেই স্যার, আমি ওই আমার আমার ইয়া মনে হয় আমি আগের গিগে মনে হয় একটা ছবি দিছিলাম, ওইটা মনে হয় আবার দেওয়ার কারণে মনে হয় এটা হয়েছে। আগের গিগে হুম দেন ছবিটা ইউজ করছিলাম, মানে লোগোটা। আপনি ইনকাম করে আমার জানাবেন, যেদিন ইনকাম করেন আমার জানাবেন, ঠিক আছে? স্যার কয়দিন আগে তো একটা লোগো দিলাম একজন। তাই? জি স্যার। এটা বুঝতে পারছেন, এগুলো আমার রিপোর্ট দিতে হয়, কারা ইনকাম করতেছে না হয়, এটা আমার আমাদের ইভ্যালুয়েশন একটু ভালো হয়, বুঝতে পেরেছেন? এটা পাইলে আমার জানা। পিক বেস্টে কি অ্যাপ্রুভ করছেন এখনো একটা দুইটা ডিজাইন? স্যার ওই যে একটা করছিলাম স্যার, ওইটা হচ্ছে ইয়া মানে আমি ফাইল সেভ করা হয় না আমার, ওই জন্য আমার ইয়া করছে। একটা ট্রেন্ডি আইটেম নেই, আপনি এখন ক্যালেন্ডার নিয়ে কাজ করেন, ক্যালেন্ডার ডিজাইন করতে পারেন না? হ্যাঁ আছে স্যার, ক্যালেন্ডার ডিজাইন আছে। ক্যালেন্ডার ডিজাইন আর কিছুদিন পরে ক্যালেন্ডার ডিজাইন করুন, যখন যেটা প্রয়োজন। যেমন আমার এই যে আমি রোজার মাসে আমি ওই ঈদ ব্যানার ইয়া নিয়ে কাজ করছিলাম, যে ট্রেন্ডি আইটেম গুলো ইজিলি অ্যাপ্রুভ হয় যখন যেটা প্রয়োজন, বুঝতে পারছেন? স্যার এখন ক্যালেন্ডারে ভালো চলতেছে। ক্যালেন্ডার হয়তো আর কিছু, আর অক্টোবর। শেষ না, আজকে কি বার? এটা না, এটা কি মাস? এটা আগস্ট। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে দিন, তাহলে অক্টোবর থেকে দিন, সেপ্টেম্বর শেষে দিকে অক্টোবর থেকে দিন, বুঝতে পারছেন? স্যার আমার জি স্যার আমার ইয়াটা দিন স্যার, ফেসবুক কভারে ওই। আচ্ছা আচ্ছা, আচ্ছা নক দিবেন, আমি তো হয়তো নক দিয়ে রাখলে হয়তো রাত্রে যখন কম্পিউটার বসে হয়তো 10টা 11টা সময় দিয়ে দিই, ঠিক আছে? নক দিন, একটা মেসেজ দিয়ে রাখেন, একটা মেসেজ দিয়ে রাখেন, তাইলে হবে। আগে দিলেও সমস্যা নেই, ওটা দেখবো পরে, আগে দিয়ে রাখেন, দেখবো না আমি, ঠিক আছে? ফেসবুক কতগুলো কভার বানানো আছে তো স্যার, তাহলে ওইগুলো আর কি দিয়ে আবার ওই ট্রেন্ডি আইটেম কি কি কাজ মনে করেন, আবার এই যে পিক বেশে ঢোকলো কিন্তু বোঝা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এই যে দেখেন একটা জিনিস, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? না ওটা থাকে, ওটা ঠিক আছে, সমস্যা নেই। আবার ইয়া তো ফেসবুক ওদের যে অফিসিয়াল গ্রুপটা আছে ওইখানে তো দিয়ে দেয়। আপনারা এখন এই যে এই আইটেম গুলো ভালো চলতেছে, এখন এগুলো ডিজাইন করতে পারেন, কিছুদিন পর পর কিন্তু আপডেট হয়। চেন মার্ক না কি জানি আছে, চায়নার একটা পোলা, বুঝতে পারছেন? হ্যাঁ 2 দিন পর পর এই ইয়া করে আপডেট দেয় ফেসবুক গ্রুপে। দেখি স্যার এই সাইটে হ্যাঁ, দেখি। এইটার সুবিধাটা কি মনে করেন, এটা হয়তো ছোট সাইট হলো, এখানে হয়তো আপনার স্কিল ডেভেলপ করে হয়তো ফ্রি পিক অত বড় বড় সাইট যাওয়ার সুবিধা হবে, স্যার সাইট ভালো আছে স্যার, সুবিধা হবে, বুঝতে কিছু পারছেন? নিজের কনসেপ্ট বাড়তেছে স্যার, হ্যাঁ, এতে সবারই ঠিক আছে। কনসেপ্ট বাড়বে। মাইক্রো স্টেক সাইট গুলো মানুষ আর অবহেলা করে, কিন্তু আপনার যদি এই ডিজাইন অনেকগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে একটা তো ইনকাম, বসে বসে ইনকাম চলে আসে, বুঝেন না? হ্যাঁ ওইটাই ভালো স্যার, কারণ এই এমনিতে প্র্যাকটিস না করে শুধু প্র্যাকটিস করে এটা যদি একটু একটু ডিজাইন করে দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ হইলে কিছু টাকাও পাওয়া যাবে, আর নিজের থেকে একটু ইয়াও বাড়ে যে হ্যাঁ আমার টাকাও আসছে আর একটা ডিজাইনও করা হয়েছে সেটাই আর কি। নিজের থেকে। আর কপি সারাদিন কপি করলে তো একটা সময় কপি নিয়ে খুব ইয়া হয়ে যায়। না না, নতুনদের জন্য তো ডিজাইন শেখার জন্য তো কপি করতেই হবে, যারা নতুন এখন ডিজাইন এটা তো অবশ্যই স্যার, নতুন তো কপি স্যার আর কি পাবে কই, মাথায় আসবে কি? মাথা থেকে আসার তো উপায় নাই, ঠিক আছে? না স্যার, হ্যাঁ এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা লিভ নেন। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি জানি কে যেন বলতে নিয়েছিলেন, মানুষের সাথে কথা বলতেছিলাম তো। আসসালামু আলাইকুম ভাই, সালাম দিয়েছি শুধু। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। একটা জিনিস এখানে